হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর হতে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অমন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য মিছে দুনিয়া সব থেকে যাবে, চলে যেতে হবে আমাদের, কি ঠিক না? অমন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দেবে রে দাফন। অমন কারে লাগিয়া, অমন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণ মাটি তোমার পিছু ছাড়বে না। মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, ঠিক না? মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, মাটিতে করাবে শয়ন। অমন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। অমন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। সে ঘরে নাই রে বাতি, নাই সে তার সঙ্গী সাথী, বন্ধু স্বজন কেউ পাশে রবে না। নাই সে তার টেলিফোন, হবে না আলা ফোন। নাই সে তার মোবাইল ফোন, হবে না আলা ফোন। বন্ধু আছরে কেমন। অমন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। অমন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দেবে রে দাফন। অমন কারে লাগিয়া, অমন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক ঐতিহ্যবাহী বাগেরহাটের ফকিরহাট উপজেলাধীন দেয়াপাড়া মোল্লার বাজার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফেজা মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে 21তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোহাম্মদ মনির হোসেন লিটন মাহফিল পরিচালনা করছেন। সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রবিউল ইসলাম।
জিকির পরিচালনা করেছেন দেয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম। আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের ইমাম হাফেজ কারি শাহাদুজ্জামান বাচ্চু। ইতিপূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নায়েব রাসূল হাকিমপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাজর আলেম উস্তাজ আলহাজ হযরত মাওলানা আব্দুল মাহবুদ সাহেব। আল্লাহ তাআলা সকলের কণ্ঠ মেধা যোগ্যতা গোটা দেশ গোটা দুনিয়াবাসীর জন্য কবুল করুন পড়ে আল্লাহুম্মা আমিন। 10 জন হাফিজে কোরআন পাগড়ি বরণ করে নিজেরা যেমন ধন্য হয়েছে, পিতামাতাকে ধন্য বানিয়েছেন, আজকের এই মাহফিলকে প্রাণবন্ত করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত এই কোরআন তাদের সিনায় রেখে কিয়ামত ময়দানে কোরআন নিয়ে তারা উঠতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করে পড়ি আল্লাহুম্মা আমিন। যেই সমস্ত ওস্তাদরা এত কষ্ট করে ছেলেদেরকে মেহনত করে এই পর্যন্ত এনেছেন, আমাদের সেই শ্রদ্ধাবান ওস্তাদদেরকে আল্লাহ তাআলা আরো বেশি বেশি সময় এবং মেধা দিয়ে মাদ্রাসাকে আরো উন্নত করতে পারো, আল্লাহ তাআলা কবুল করুন পড়ে আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বীবৃন্দ, দেশ গড়ার কারিগর বিশ্বনবীর রসূল, সম্মানিত যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, পর্দার আলোর অপেক্ষমান অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গোয়েন্দা বিভাগের সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত আয়োজকবৃন্দ, শুকরিয়া আদায় করছি সুবহান আল্লাহ পাকের পবিত্র দরবারে যে মালিক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে একান্ত অনুগ্রহ করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের ডাকে এখানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আপনারা খুশি না নারাজ? সবাই কারা খুশি হয়েছেন একটু আল্লাহকে হাত দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদের লক্ষ মানুষের ভিতর থেকে বাছাই করে আজকের এই বরকতপূর্ণ আয়োজনে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, মালিকের দরবারে কালেমাতুশ শুকুর আদায় করছি, প্রশংসা করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লাখো কোটি দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক এ জাতির মহান শিক্ষক, পথপ্রদর্শক, বিশ্ব সেরা বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধরার ধরণীতে মানব কল্যাণে সুখী সমৃদ্ধ আধুনিক সর্বাধুনিক এটি শান্তির সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জেল জুলুম হুলিয়া হামলা মামলা দুপায় মারিয়ে এটি কোরআন ভিত্তিক আলোকিত সমাজ গঠন করে সমাজ থেকে হানাহানি মারামারি কাটাকাটি খুন খারাপ রক্তপাত জেনে ব্যভিচারণের সত্য দূরীভূত করে নারীদের পদমর্যাদা প্রতিষ্ঠিত করে ইনসাফপূর্ণ সমাজ কায়েম করে ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত একটি পৃথিবী উপহার দিয়েছিলেন যে রাসূল, তার প্রতি ভক্তি ভরা দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, শুনতে এসেছি কোরআন কার বাণী? সবাই বলেন কার বাণী? বান্দাদের জন্য সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এই কোরআন। পড়েন আলহামদুলিল্লাহ। কোরআন নাজিল করে বিশ্ববাসীর প্রতি আল্লাহ তাআলা বড় দয়া করেছেন, বড় মায়া করেছেন। এই কোরআন এসেছে আমাদেরকে এই পৃথিবী নামক কূপ থেকে তুলে আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউসের মেহমান বানানোর জন্য। এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, নবীজি বলছেন আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এটা তোমার পক্ষে কিংবা বিপক্ষের দলিল। আপনি কোরআনের সাথে আছেন, জীবনে আপনি কোরআনকে সাথে নিয়ে চলেন, আপনি জান্নাতি মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। কোরআন ছেড়ে দিয়েছে যারা জাহান্নামী তারা, কোনো সন্দেহ নেই। কোরআন মেনে নিয়েছিলেন বেলাল, জান্নাতি মানুষ। কোরআন মেনে নিয়েছিলেন আবু বকর,
জান্নাতি মানুষ। কোরআন মেনে নিয়েছিলেন খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি মানুষ। কোরআন ছেড়ে দিয়েছিল আবু জেহেল, আবু লাহাব, দুনিয়ায় জাহান্নামের দুঃসংবাদ শুনেই তাদেরকে বিদায় হতে হয়েছে, কি ঠিক না? আজও যদি কেউ কোরআন ধরে চলে, কোরআন দিয়ে তার জীবন পরিচালনা করে, ধরে নিতে পারেন আপনি জান্নাতি মানুষ। কোরআন ছেড়ে যদি চলেন তাহলে ধরেই নিতে পারেন আপনার বিপদ সামনে। এখন এই কোরআন কতটুকু ধরবেন আর কতটুকু ছাড়বেন, এটাই তো প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাদের জন্য যা এনেছেন মেনে নাও তোমরা, তিনি যা নিষেধ করেছেন ছেড়ে দাও। এটা হলো আমাদের ঈমানের সীমারেখা। আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে যা এনেছেন মেনে নিতে হবে, তিনি যা নিষেধ করেছেন তা ছেড়ে দিয়েছে যারা ঈমানদার জান্নাতি মানুষ, তারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সমাজ বিপ্লবের জন্য আল্লাহর কোরআনের কোনো বিকল্প নেই। পৃথিবীতে যত বিপ্লব সাধিত হয়েছে সমস্ত সফল বিপ্লবের পিছনে এই কোরআনের ভূমিকা ছিল সব থেকে বেশি। আমরা শান্তি চাই কিন্তু কোরআন বাদ দিই, কি ঠিক কিনা বলেন? সারাদিন কাজ করেছেন, ক্লান্ত দেহ রিক্সা চালিয়েছেন, কোদালের কাজ করেছেন, চোখে ঘুম আসছে, বিছানায় ঘুমাতে গেলেন, ওই বিছানায় আছে কিছু ছাড় পোকা, ওরা ঘুমাতে দিবে আপনাকে? কথা বলেন, ঘুমাতে দিবে? মশারির ভিতরে ঢুকে গেছে দু একটা মশা, ঘুম তো ভালোই হবে নাকি? এখন ঘুম যদি পারতে হয় ইকোটা একটু কমায় দেন। আরামের ঘুম যদি ঘুমাতে হয় বিছানা থেকে ছাড় পোকা নিধন করতে হবে, মশারির ভিতর থেকে মশা বের করতে হবে। আপনি যদি না পারেন তাহলে বিছানা ছেড়েই নিচে ঘুমান, মশারির ভিতর থেকে বেরিয়ে আসেন। ছাড় পোকার আপনি এক জায়গায় থেকে শান্তির ঘুম হতে পারে না, মশার আপনি এক জায়গায় থেকে শান্তির ঘুম হতে। দুনিয়ায় শান্তি আখিরাতের মুক্তি আশা করেন, আল্লাহর কোরআন বাদ দিয়ে জালেম বেঈমান নাস্তিকদেরকে ক্ষমতার আসনে বসিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে যায় নামাজে কেঁদে, না হবে দুনিয়ায় শান্তি, না হবে আখিরাতে মুক্তি, ঠিক কি না বলেন? 5 আগস্টের পরে আপনারা তো খুব খুশি, খুশি না? খুব খুশি, খুশি তো হবেন, এখন আর পালিয়ে বেড়া লাগে না। আমার ভাই আজকের এই মাহফিলের আপনাদের সামনে বসে আছে, এই মাহফিলে বসে থাকা তো দূরের কথা, আশপাশে আসাও তাদের জন্য নিরাপদ ছিল না, কি ঠিক না বলেন? কিন্তু আপনারা যত খুশি, আমি কিন্তু এত খুশি না। সম্মানিত ভাইরা, বলতে পারেন কেন? এক দল গেছে আর এক দল আসবে, এটাই পৃথিবীর নিয়ম। কেউ যাবে কেউ আসবে, কি ঠিক না বলে? এখানে কথা বলেছেন শাহাদুজ্জামান, উনি চলে যাওয়ার পরে কথা বলেছেন আব্দুল মাহবুব সাহেব, উনি চলে যাওয়ার পরে আমি এসেছি, এটাই নিয়ম। বিগত 53 বছর বাংলাদেশ পরিচালিত হয়েছে যে সংবিধান দিয়ে, আগামী দিনে যে বা যারাই আসুক, সংবিধান যদি সেটাই থেকে যায় এই জাতির ভাগ্যের 2 পয়সা পরিবর্তন হবে না। যে সংবিধান দিয়ে বঙ্গবন্ধু শান্তি দিতে পারে নাই, জেনারেল জিয়া শান্তি দিতে পারে নাই, যে সংবিধান দিয়ে হুসাইন মাহমুদের সাথ চেষ্টা করেও জাতিকে শান্তি দিতে পারে নাই, পারেনি বেগম জিয়া, পারেনি শেখ হাসিনা, ওই সংবিধান রেখে যদি চরমোনাইকে ক্ষমতায় বসান, ওই সংবিধান রেখে যদি হেফাজত ইসলামকে ক্ষমতায় বসান, ওই সংবিধান রেখেই যদি পীর সাহেবদেরকে ক্ষমতায় বসান, ওই সংবিধান দিয়েই যদি জামাত ইসলামীকে ক্ষমতায় বসান, আল্লাহর কসম তারাও শান্তি দিতে পারবে।
এই জন্য ক্ষমতার পরিবর্তন হওয়া যত গুরুত্বপূর্ণ নয়, দল আর নেতার পরিবর্তন হওয়া যতটা গুরুত্বপূর্ণ নয়, তার থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো রাষ্ট্রের সংবিধান পরিবর্তন হয়ে বর্তমান মানব রচিত সংবিধান পরিবর্তন হয়ে আল্লাহর কোরআনের সংবিধান চালু হবে না যতদিন, এই জাতির শান্তি হবে না ততদিন। ঠিক বলেন? বিশ্বনবী চেষ্টা করেছিলেন, ছোটবেলায় থেকে তিনি ছিলেন প্রতিবাদী মানুষ। জ্ঞান হওয়ার পর থেকেই চতুর্দিকে অন্যায় দেখে অন্যায় ঠেকানোর জন্য নবী আমার পাগল করা ছিলেন। সেই জন্য ফুজ্জারের যুদ্ধে অংশ নিলেন। জাতির তেমন পরিবর্তন লক্ষ্য করলেন না। সমবয়সী যুবকদেরকে নিয়ে হিলফুল ফজল গঠন করলেন, তাতেও কোনো আশারূপ রেজাল্ট পেলেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অঢেল সম্পদ মানবতার গঠনের জন্য তিনি ব্যয় করলেন সামাজিক কাজে। আল আমিন আস-সাদিক উপাধি পেলেন বটে, সমাজের পরিবর্তন লক্ষ্য করা যায় না। দিন যত যায় অন্যায় তত বেড়ে যায়। কাবার ঘরে একটা একটা করতে করতে 360টা মূর্তি তারা দাঁড় করালো। রোড রাস্তা সব মূর্তি দিয়ে ভরে দিল। গারে হিরায় ধর্ণা দিলেন প্রিয় হাবিব, চোখের পানি দিয়ে বুক ভাসালেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। বলেন আলহামদুলিল্লাহ। 3টা বছর গোপনে গোপনে দাওয়াতের কাজ করলেন। কিছু মানুষ সাড়া দিল। আল্লাহ পাক ডেকে বলেন ওয়া আনজির হাসিরাতাকাল আকরাবিন। নবী, আর গোপন বৈঠক চলবে না হাবিব, প্রকাশ্যে মানুষকে তুমি জাহান্নাম থেকে সতর্ক করো। 4টা বছর তিনি দাওয়াতের কাজ করলেন। কিছু জান্নাতি মানুষ তৈরি হলো। আবু বকরের মতো মানুষ, খাদিজার মতো জান্নাতি মানুষ তৈরি হলো বটে। সমাজ থেকে হানাহানি, মারামারি, কাটাকাটি দূর হলো না। ঠিক কিনা বলেন? বিশ্বনবী আল্লাহর অর্ডার পেয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মায়ের দেশ বাবার দেশ থেকে চলে যাচ্ছেন, মায়ের কবর বাবার কবর রেখে। প্রিয় হাবিব আজকে কারো কথা স্মরণ করলেন না। আল্লাহর হাবিব একখান দোয়া করলেন আল্লাহর কাছে। কার কাছে? রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মালিক, সত্যের সাথে তুমি আমাকে বের করো। ওরা আমাকে জাদুকর বলে, ওরা আমাকে গণক বলে, ওরা আমাকে লোভী বলে, সন্ত্রাসী বলে, এই সমস্ত দায় নিয়ে আমাকে বের করো না। আমাকে তুমি কলঙ্ক মুক্ত করো, বের করো। ওরা সেদিন নবীকে জাদুকর আর গণক বলেছিল। ওদের প্রেতাত্মারাই রাজাকার আলসাম আল বদর বলে ইসলামী আন্দোলনের নেতাদেরকে গালি দিয়েছিল। বলে ঠিক কিনা? বিশ্ববরণ্য নন্দিত মুবাশশির আকাশের দিকে মুখ তুলে বলেছিলেন, মালিক, আমার গায়ে 71-এর কোনো কাদামাটি লাগে নাই। ওরা আমাকে দোষ দিয়েছে, ধর্ষণকারী বানিয়েছে, খুনি বানিয়েছে। তুমি প্রমাণ করে দিও এমন দোষের সাথে আমার দ্রুততম ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। যেদিন তিনি শহীদ হলেন, সুখরঞ্জন বালি হাজার মানুষের ভিড়ে তিনি জানাজার ময়দানে হাজির হলেন। হিন্দু মানুষ, তিনি কি জানাজা পড়তে এসেছিলেন? সাংবাদিকরা জিজ্ঞেস করলো, তুমি এখানে? তিনি বলেন, আমি প্রমাণ করতে চেয়েছিলাম আল্লামা শাহেদের সাথে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নাই। আদালতে গিয়েছিলাম, ওরা বলতে দেয় নাই। আমি সত্য বলতে গিয়ে আমার জীবনের 12টা বেজে যাচ্ছিল, তবে আমি লালন করেছিলাম। সুযোগ যদি কোনোদিন পাই, আমি সাক্ষী দিয়ে বলবো তার সাথে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নাই। উনি বেঁচে থাকতে আমি তার কানের কাছে শোনাতে পারিনি।
আজকে বলতে এসেছি, তাম পৃথিবী জানুক আমি সাক্ষ্য দিচ্ছি হত্যাকাণ্ডের সাথে আল্লামা সাঈদীর কোনো সম্পর্ক নাই। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ মুমিনের আত্মনাদ চিৎকার কবুল করে না করে না? বিশ্বনবী বললেন, মালিক সত্যের সাথে বের করো, সত্যের সাথে প্রবেশ করাও, আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতানি নাসির দান করো। নবীজি বুঝলেন, দাওয়াত দিলেন, ঘুরলেন, মানুষের হাতে ধরলেন, পায়ে ধরলেন, এত কিছু করে নবীজি বুঝলেন এইগুলি করে মানবতার প্রকৃত শান্তি হবে না। মানবতার শান্তি আর মুক্তি যদি আনতে হয়, কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য একটা রাষ্ট্র ক্ষমতার দরকার, ঠিক কিনা বলে? আজকে অনেকেই বলে মোল্লারা রাষ্ট্র চালানোর জন্য ক্ষমতার লোভে রাজনীতি করে। আরে বেটা, ক্ষমতার লোভে নয়, ক্ষমতার প্রয়োজনে রাজনীতি করে, ঠিক কিনা বলে? ক্ষমতা কি জিনিস? এই পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিচ্ছিল পদ্মা নদীতে ডক্টর ইউনূসকে, কি ঠিক না? কে ফেলতে চেয়েছিল? আছে দেশে? আসতে চেয়েছিল 5 মাস আগে, আসতে পেরেছে? কার ভয় আসতে পারে না? কার ভয়? ওই যাকে ফেলতে চেয়েছিল তার ভয়। তাহলে ফেলতে চাওয়ার শক্তিটা ছিল রাষ্ট্রের। আজকের ডক্টর ইউনূসের ভয় আসতে পারে না, এটা ব্যক্তি ইউনূস নয়, এটা রাষ্ট্রের প্রধান ইউনূসের ভয় আসতে পারে না, ঠিক কি বলেন? এই জন্য রাষ্ট্র ক্ষমতার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হুজুররাও ফতোয়া দিচ্ছে, তালে তালে ওরাও ফতোয়া দিচ্ছে। লোভী, রাষ্ট্র লোভী, ক্ষমতা লোভী। আর একটা ক্ষমতা লোভী তুই যদি বলিস মসজিদে ইমাম নেবে, তুই দরখাস্ত করিস কেন? কি ঠিক না বলে? মাদ্রাসায় হুজুর নেবে, তুমি দরখাস্ত করো কেন? তুমিও তো নিজের যোগ্যতা তুলে ধরে প্রমাণ করতে চাও, আমি যোগ্য, আমারে নাও। মানুষ যদি বেছে নেবে তো তোমাকেও তো বেছে নেওয়ার কথা, কি ঠিক না বলে? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী মদিনায় গেলেন। কোরআন হল আল্লাহর সংবিধান, রাষ্ট্রের সংবিধান। বিশ্বনবী হলেন রাষ্ট্রপতি, আবু বকর ওমরের মতো মানুষ হলেন ওই রাষ্ট্রের মন্ত্রী পরিষদ। গোটা দুনিয়া থেকে হানাহানি, মারামারি, কাটাকাটি বন্ধ হয়ে গেল। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হল। আল্লাহর কোরআন বলে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পড়ো কোরআন, ধরো কোরআন, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন দিয়ে নিজের জীবন চালাও। ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত, ভয় ভীতিহীন, দুশ্চিন্তা মুক্ত, বৈষম্যবিহীন পৃথিবী তোমাদের উপহার দেব। পড়েন আল্লাহু আকবার। আন্দোলন করে বৈষম্য দূর করা যায় না। বৈষম্য দূর হবে আল্লাহর কোরআন মেনে নেওয়ার মধ্য দিয়ে, ঠিক কিনা বলো মুসলমান? তুমি কোরআন বাদ দিয়ে বৈষম্যবিহীন আন্দোলন করো, রক্তপাত হতে পারে, জীবন যাবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি, আগামী দিনে হবে না। কোরআন বলছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের দাসত্ব করো, ক্ষুধায় খাদ্য দিয়েছেন, ত্রাসের কালে নিরাপত্তা দিয়েছেন। আজও যদি মানুষ আল্লাহর আইন মেনে চলে, ক্ষুধায় খাদ্য দিবে, ত্রাসের কালে নিরাপত্তা দিবেন। বলেন ঠিক কিনা? কোরআন মানলে আমাদের লাভ কি হবে জানতে হবে না? হবে না? বলে আমরা বাঙালি শুধু লাভ আর লাভ। আল্লামা সাঈদী সাহেব একটা ওয়াজ করতেন মানুষকে বোঝানোর জন্য, যে কিয়ামতের দিনে এক লোককে আল্লাহ তাআলা ডাকবেন, তার নেকি আর গুনাহ সমান হয়ে যাবে। তো ডেকে বলবেন, বান্দা তোমার তো নেকি আর গুনাহ সমান, এখন তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা? তো লোকটা বলবো, আমরা জান্নাতও বুঝি না, জাহান্নামও বুঝি না, যেখানে গেলে 2 পয়সা লাভ হবে ওখানে আমরা পাঠাই দাও। কি ঠিক না? আমরা লাভ আছে যেখানে, বাঙালি আছে সেখানে। কোরআন মানলে আমাদের কি লাভ হবে?
কুরআনুল কারীম বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। পড়েন আল্লাহু আকবার। কষ্ট হয়? কোন জনপদের মানুষ, কওমের মানুষ, তারা যদি তাকওয়া নীতি অবলম্বন করে আল্লাহকে রব, নবীকে নেতা, কোরআনকে সংবিধান বানিয়ে নিত, আল্লাহ পাক বলছেন আমি আকাশ ও জমিনের সব বরকতের দরজা খুলে দিতাম। পড়েন আলহামদুলিল্লাহ। শান্তি চাও যদি এসো হে মানুষ, কোরআনের পথে এসো। মুক্তি চাও যদি এসো হে মানুষ, রসুলের পথে এসো। কুরআন হাদিস হাতে চানি দিয়ে ডাকছে তোমাদের এসো, ডাকছে তোমাদের এসো। শান্তি চাও যদি এসো হে মানুষ, যুগে যুগে জগতে জালিমের দল জুলুম করে চলেছে। মাজলুম মানবতার মুক্তির পথ রুদ্ধ করে ফেলেছে, ঠিক না? এই সব রুদ্ধতা ভেঙে ডিঙে দলে দলে ইসলামে এসো, দলে দলে ইসলামে এসো। শান্তি চাও যদি এসো হে মানুষ, মানব রচিত মতবাদ সে তো হিরোইন মরুচিকা, যাহা দিয়ে মানুষ কখনো শান্তি পায় না, পায় ধোঁকা, ঠিক না? এই সব রুদ্ধতা ভেঙে ডিঙে দলে দলে ইসলামে এসো, দলে দলে ইসলামে এসো। শান্তি চাও যদি এসো হে মানুষ, কুরআনের পথে এসো। মুক্তি চাও যদি এসো হে মানুষ, রসুলের পথে এসো। কুরআন হাদিস হাতে চানি দিয়ে ডাকছে তোমাদের এসো, ডাকছে তোমাদের এসো। বলেন ঠিক কিনা? আমি যদি জিজ্ঞেস করি আপনারা কোরআন পেয়ে খুশি? 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 কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওগো নবী, আপনি বলে দেন, তোমরা যারা আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছো, রবের বড় শ্রেষ্ঠ নিয়ামত তোমরা পেয়ে গেছো। যে যা জমা করেছো, পৃথিবীর সেরা জমা হলো আল্লাহর কোরআন। পড়েন আলহামদুলিল্লাহ। অতএব তোমরা আনন্দ করো। আমি যদি জিজ্ঞেস করি আপনারা কোরআন পেয়ে খুশি? খুশি আসলেই? হাত দেখান তো, কারা কারা খুশি? হাত তুললেন, দেখতে ভালো লাগলো, মনটাও ভালো লাগলো, কিন্তু কেন যেন বিশ্বাস আমার হচ্ছে না। এই যে আপনারা হাত তুললেন যে আমরা কোরআন পেয়ে খুশি, আমার বিশ্বাস হচ্ছে না। সারা দেশে ঘুরলাম, জিজ্ঞেস করলাম, প্রতি রাত্রেই জিজ্ঞেস করছি, সবাই হাত তুলছে। আজকের মাহফিল শুধু এখানে না, আজকে রাত্রে হাজার হাজার মাহফিল বাংলাদেশে হচ্ছে, হচ্ছে না? মিজানুর রহমান আজহারী দেশে ফিরেছে, লক্ষ লক্ষ মানুষ, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ছুটে যাচ্ছে। জিজ্ঞেস করা হচ্ছে কোরআন পেয়ে খুশি? সবাই হাত তুলে বলছে আমরা কোরআন পেয়ে খুশি। বিশ্বাস হয় না, এই কারণে জাতি যদি কোরআন পেয়ে খুশি হতো, বিগত 53 বছর বাংলার সংবিধান হতো আল্লাহর কোরআন। এই রাষ্ট্রের সংবিধান কোরআন নয় দেখেই বোঝা যায়। জাতি মুখে বলে, বাস্তব আসলে কোরআন পেয়ে তারা খুশি নয়। বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন কি, আপনারা করছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদাররা, আল্লাহ কোন জালেম কাফের বেঈমানকে ডাকলেন না।
ইমানদারকে ডেকে বলেন, ইমানদারেরা উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে। শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না, কারণ সে তোমাদের দুশমন। আজকে লোকেরা ঈমান আনে, পরিপূর্ণ ঈমান আনে না, কোরআন মানে, জীবনের সব জায়গায় মানে না। এমন মুসলমান এই সমাজে কম না বেশি? কি মনে করেন এই কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এটা আপনি এবং আপনার পূর্ববর্তীদের জন্য উল্লেখিত থাকবে। অচিরে আল্লাহ পাক আপনাদেরকে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই কোরআন বুকে লাগানোর জন্য নয়, এই কোরআন চুমু খাওয়ার জন্য আসে নাই। বুকে লাগাবেন, চুমু দিবেন, আমি আপত্তি করি না, কিন্তু এটার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে লিতাহকুমা বাইনান নাসি বিল আদল, মানুষের ভিতরে ইনসাফপূর্ণ সুবিচার কায়েমের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। বলেন ঠিক কিনা? এই কোরআন যে বা যারা ছেড়ে দেবে, কোরআন বলছে, মান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যে বাজারা কোরআন ছেড়ে দেবে, আমি আল্লাহ তাদেরকে দুইটা শাস্তি দেব। কয়টা? আরো জোরে, জোর হলো না? একটা দুনিয়া, একটা আখিরাতে। দুনিয়ার সাজা হলো জিল্লুত অপমান, ছেলে কথা শুনবে না বাবার, স্ত্রী কথা শুনবে না স্বামীর, ছাত্ররা কথা শুনবে না শিক্ষকের, কর্মীরা কথা শুনবে না নেতাদের, সমাজের বড়রা সম্মান পাবে না, ছোটরা ভালোবাসা পাবে না। বলেন এমন যুগ আসবে না এসে গেছে? চোর ডাকাত ঘুরে বেড়ায়, সন্ত্রাসীরা ঘুরে বেড়ায়। ধর্ষণের সেঞ্চুরি পালন করলো জসিমউদ্দিন মানিক, একটা দিন তার জেলখানায় যাওয়া লাগলো না, কেউ তার কল্যাণ আদা করার ঘোষণা দিল না। অথচ দেশের শীর্ষ আলেমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জেল খাটতে খাটতে কেউ জেলখানায় মারা গেল, কেউ বা ক্রস ফায়ারে মারা গেল, আবার কারো বা গলায় দড়ি দিয়ে হত্যা করা হলো। বলেন ঠিক কিনা? পরিমলি মদের ব্যবসা করে ধরা পড়লো, হাতে হাত করা উঠলো না। মামুনুল হককে ধরে হাতে দড়ি, পায়ে দড়ি, কোমরে দড়ি দিয়ে জেলখানায় টেনে টেনে নেওয়া হলো। 5টা পয়সার দুর্নীতি করলো না যারা, ফাঁসির রশি দিয়ে তাদেরকে হত্যা করা হলো। তুমি স্বপ্নের বাংলা গড়তে চাও, সোনার বাংলা গড়তে চাও, সোনার মানুষদেরকে মেরে দিয়েছো। দেশ ভালো হবে, জাতি গঠন হবে। সোনার বাংলা গড়তে গেলে সোনার বাংলার মানুষের প্রয়োজন হবে। ঠিক কিনা বলে? জিহ্বা পড়ে গিয়েছিল দাঁতের নিচে, দাঁতের কামড়ে জিহ্বা ব্যথা পেয়েছে। জিহ্বার প্রতি দরদ নিয়ে এখন দাঁত ভেঙে দিয়েছো, দাঁতেরও ব্যথা যাবে, জিহ্বারও ব্যথা যাবে। দুদিন পরে যখন খাসির গোস্ত আসবে, সিনার গোস্ত আসবে, তোমার জিহ্বার পানি পড়বে, চিবাতে পারবে না, কারণ কদিন আগে দাঁত ভেঙে দিয়েছো। ঠিক কিনা বলে? স্ত্রীর সাথে ঝগড়া করে চুলা ভেঙে দিয়েছো। আছে না এরকম কিছু মানুষ? এ দেখো, চুলা যে ভেঙে দিয়েছিস, একটু পরে আবার ক্ষুধা লাগবে, রান্না হবে কোথায়? তোর সংসারে আবার সুখ আসবে, সংসারে সমাধান হবে, একটু পরে রান্নার প্রয়োজন হবে, চুলা তো ভেঙে দিয়েছিস। বিনা কারণে বাঁশের ভালো ভালো বাঁশগুলি নষ্ট করে দিয়েছিস। এখন চৈত্র বৈশাখ আসতেছে, ঝড় বৃষ্টির মৌসুম আসতেছে, ঘরের খুঁটি বদলাতে হবে, এই জন্য ভালোবাসার দরকার আছে না নাই? আগেই তো শেষ করে দিয়েছিস, এখন পাবি কোথায়? এখন যেইগুলি আছে এইগুলি দিয়ে বিল্ডিং বানানো যায় না। বলেন ঠিক কিনা? 5টা বছর মন্ত্রী করে 5 পয়সার দুর্নীতি করলো না, 10 বছর এমপিগিরি করে 10টা পয়সার দুর্নীতি করলো না। এমন সোনার মানুষদেরকে কারণে অকারণে তোর মনের খাহেশ মেটানোর জন্য মেরে দিয়েছিস।
এই জাতির জন্য যখন দুর্নীতিমুক্ত মানুষের প্রয়োজন হবে তখন আর খুঁজে পাবি না, বলেন ঠিকিরা? সম্মানিত ভাইয়েরা আমার, ভালো মানুষের মর্যাদা নাই, কি ঠিক না? সাধারণ মানুষ আলেম ওলামা পর্যন্ত যেন পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। মিজানুর রহমান আজহারের কল্লা ফেলে দেওয়ার জন্য এক হুজুর ঘোষণা দিয়েছে, শুনছেন না? সেও হুজুর 10 লক্ষ টাকা ঘোষণা দিয়েছে। মিজান আজহারি ভুল করেছে, কল্লা ফেলে দেওয়া হবে। তুমি হুজুর, তোমার ইমান এত মজবুত, এত মজবুত, তোমার ইমানে আঘাত লেগেছে। আমরা বুঝতাম জসিমউদ্দিন মানিক ধর্ষণ করার দিন যদি তুমি তার কল্লা ফেলে দেওয়ার হুঙ্কার দিতে পারতে, আমরা বুঝতাম তুমি ইমানদার মুসলমান, ঠিক কিনা বলে? ধর্ষণের সেঞ্চুরি পালন করলো যারা, তাদের পায়ের জুতা ধুয়ে ধুয়ে পানি খেয়েছো, আর মিজান আজহারের কল্লা ফেলতে চেয়েছো। তুমি মুসলমান, তবে তুমি ইয়াজিদ বাহিনীর মুসলমান, ঠিক কিনা বলে? এই পৃথিবীতে মুসলমান হচ্ছে 2 ধরনের। কয় ধরনের? এক দল হচ্ছে ইয়াজিদি মুসলমান, আর একটা হচ্ছে হুসাইনি মুসলমান, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে সততার জন্য, ইনসাফের জন্য ইমাম হুসাইন লড়াই করলেন, কল্লা দিয়েছেন, জীবন দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করে না। এই সমাজে কত আলিম আছে, ওরা জীবন দিয়েছে, জীবন দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না। আর ইয়াজিদ ইমাম হুসাইনের বিরুদ্ধে কল্লা ফেলার হুকুম দিয়েছিল। আজকে যারা মিজান আজহারের কল্লা ফেলতে চায়, আমরা ধরে নিতেই পারি তুমি ইয়াজিদ বাহিনীর মুসলমান, ঠিক কি বলেন? ইয়াজিদের সৈন্যরা জেনে রাখিও, ইমাম হুসাইনের উত্তরসূরি একজন বেঁচে থাকতে জীবন দিল তোমাদের কাছে, ইমান ভিক্ষা দেবে না, ঠিক কি বলেন? আরেকটা কথা মনে রাখবে, কোরআন বলছে, এই কোরআনকে মানবে না যারা, কোরআন অস্বীকার করবে যারা, ধ্বংস হয়ে যাবে তারা। ফাকুল্লা যাহাবা ইলাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাদাম্মারনাহু তাদমীরা। কোরআন বলছে, যাও এই জাতির কাছে। মাওলানা রবিউল ইসলাম মনির হোসেন লিটন, ও মুফতি রফিকুল ইসলাম শাহাদুজ্জামান, যাও এই জাতির কাছে। যুগে যুগে ছিল তাদের ক্ষমতা, গোটা পৃথিবী যাদের আঙ্গুল হিরারাই চলতো, আমার এত স্বীকার করার কারণে আমি তাদের ধ্বংস করে দিয়েছি। কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন। হাতে যদি সময় থাকে সফর করো, পৃথিবী ঘুরে ঘুরে দেখো, জনপদের পর জনপদ আমি উল্টায় দিয়েছি। মিথ্যাবাদীদের কারণে, মিথ্যারোপ করার কারণে আমি ধ্বংস করে দিয়েছি। তার মানে কোরআন মানবে না যারা, ধ্বংস হয়ে যাবে তারা। ফেরাউন ধ্বংস হয়ে গেছে, মুসা তো ইসলামী আন্দোলনে বাধা দিয়েছিল যেদিন। নমরুদ ধ্বংস হয়ে গেছে সেদিন। ইব্রাহিম আলাইহিস ইসলামের তো ইসলামী আন্দোলনে বাধা দিয়েছিল যেদিন। আব্রাহা ধ্বংস হয়ে গেছে সেদিন। আল্লাহর ঘরে কাবা ভাঙতে এসেছিল যেদিন। আবু জেহেল ধ্বংস হয়ে গেছে সেদিন। বিশ্বনবীকে বদরের প্রান্তরে মারতে এসেছিল যেদিন, ঠিক কিনা বলেন? স্বৈরাচার খুনি হাসিনার সরকার ধ্বংস হয়ে গেছে সেদিন। 1 আগস্টে ইসলামী আন্দোলন বাংলাদেশে নিষিদ্ধ করেছে যেদিন, ঠিক কিনা বলেন? এক ভারত ডক্টর জাকির নাইককে তাড়িয়ে দিয়েছে এই কোরআন মানার অপরাধে। ভারত থেকে, দেশ থেকে বের করে দিয়েছে। কিন্তু গোটা পৃথিবীর মুসলমানের হৃদয়ে ডাক্তার জাকির নাইকের ভালোবাসা খেয়ে দিয়েছে। অথচ এই খুনি সন্ত্রাসীরা বাপের দেশে শাসন করেছে, এটা তাদের বাপদাদার ভিটে মাটি, কি ঠিক না? আমরা সবাই ছিলাম ঘর জামাই, তারাই ছিল তাদের বাপের বাড়িতে। র্যাব ছিল সাথে, পুলিশ ছিল সাথে, সেনাবাহিনী ছিল তাদের হাতে, পুলিশ বাহিনী ছিল তাদের হাতে, ছিল তাদের নিজস্ব গুন্ডা বাহিনী। কিন্তু আলেম ওলামা ইসলামের বিরুদ্ধাচরণ করতে গিয়া, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়া
আল্লাহ পাক এই জালেমদেরকে দেশ থেকে বিদায় করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? সারা পৃথিবীতে তাদের জায়গা হচ্ছে না। আপনার বলছে দিল্লি, দিল্লি তাদের কারণে নয়। আল্লামা সাঈদী বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করো না, আস্তে করে গাছের গোড়া নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আমার বিশ্বাস আল্লাহর ওলি দিল্লি শব্দ ব্যবহার না করলে আজকে তোমাদের দিল্লিও জায়গা হতো না, ঠিক কিনা বলেন? ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া কেউ নিতে চাচ্ছে না। ইতিমধ্যে দুবাই গিয়েছিল, তালাক দিয়ে বিদায় করে দিয়েছে, কি ঠিক কিনা বলেন? এই শক্তি কার? কার? আল্লাহ পাক বলছেন, আমার অস্বীকার করবে যারা ধ্বংস হয়ে যাবে তারা। নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস ইসলামকে মুছে দেবে। প্রিয় বাগেরহাটের মুসলমানেরা বলেন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম আছে না মুছে গেছে? আল্লাহ পাক এমন এক জায়গায় সেট করে দিয়েছেন, প্রত্যেক নামাজ হতে পারে ফরজ নামাজ, হতে পারে সুন্নত নামাজ, তাহাজ্জুদের নামাজ, এমনকি জানাজার নামাজ, নামাজ আছে যেখানে প্রিয় নেতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, সেই জায়গায় বলেন আল্লাহু আকবার। কি করে মুছবা? পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন নামাজে দাঁড়ায়, ইব্রাহিম আলাইহিস সালামের নাম উচ্চারণ করে। যেই নামাজে ইব্রাহিমের নাম নাই, ওই নামাজ নামাজ হতে পারে না। নমরুদ আছে না গেছে? আছে না গেছে? আল্লামা সাঈদীকে মুছে দিতে চেয়েছিল তারা, মানুষের চোখের আড়াল করে রেখেছিল 13টা বছর। চোখে চোখে চোখ রাখতে দেবে না, জাতিকে তারা হাসি কান্নাও দেখতে দেবে না। 13টা বছর মানুষের চোখের আড়াল করে রেখেছিল। দিন যত যাচ্ছিল না, দেখা জিনিসের প্রতি ভালোবাসা বাড়ছিল। ইয়াকুব আলাইহিস সালামের ভ্রান্ত ছেলেরা বাবার ভালোবাসা পাওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করে বাবার ভালোবাসাটাই ভাগ করতে চেয়েছিল। আরে পাগল, যে কারণে ইউসুফকে ভালোবাসে, তোরাও সেই কারণ করলে বাপ তো তোদেরকেও ভালোবাসবে, ঠিক কিনা বলে? সেই ভদ্রতা নম্রতা না দেখায় আজকে 10 জন ছাত্র হাফেজ, সবাই তাদের ছাত্র, সবাই তাদের স্নেহশীল, সবাই আদরের ছেলে। 2 জনকে তারা 1 বছর ধরে অবজারভেশন করেছে। প্রত্যেকটি ছাত্রের উপরে নজর দিয়ে 1 বছর ধরে নজরদারি করে 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 সবাই ভদ্র, কিন্তু ভদ্রদের সেরা 2 ভদ্রকে আজকে তারা পুরস্কৃত করেছে। বাকি তোমরা হিংসা করো না, তোমরাও যদি ভদ্র আচরণ করতে পারো তাহলে 2 জন না 10 জনই পুরস্কার পেয়ে যাবে, বলেন ঠিক কিনা? সাঈদীরে ভালোবাসে, তোদের ভালোবাসে না কেন? সাঈদীর জন্য কাঁদে, তোদের জন্য কাঁদে না কেন? ভুলে গিয়েছো বন্ধু? আল্লামা সাঈদীর জন্য মানুষ কাঁদে না, কাঁদে এই কোরআনের জন্য, কাঁদে আল্লাহর ভালোবাসার জন্য, বলেন ঠিক কিনা? ভ্রান্ত ছেলেরা ইউসুফ আলাইহিস ইসলামকে হত্যার পরিকল্পনা গ্রহণ করে বাবার চোখের আড়াল করতে চেয়ে এখন ইউসুফ আলাইহিস ইসলামকে তারা কূপের মধ্যে ফেলে দিয়েছে। ইউসুফ, হারানো ইউসুফ, জীবন্ত ইউসুফ, কাছে থাকা ইউসুফের জন্য বাবার মনটা যেমন হাহাকার করত, এখন হারানো ইউসুফের জন্য বাবার ভালোবাসা কমেছে না 1000 গুণ বেড়ে গেছে। এখন বাবা খায়ও না, বাবা এখন ঘুমায়ও না, সব সময় ইউসুফ ইউসুফ করে করে পাগল হয়ে ঘুরে ঘুরে বেড়ায়। কাঁদতে কাঁদতে বাবা 2 চোখ অন্ধ বানিয়ে দিয়েছিল ইউসুফের জন্য। ওরা চেয়েছিল ইউসুফকে মেরে বাবার ভালোবাসা নেবে, আল্লাহ পাক ইউসুফের প্রতি বাবার ভালোবাসা 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। ওরা চেয়েছিল আল্লামা সাঈদীকে জেলখানায় রেখে জাতির থেকে আলাদা করে দেবে, কিন্তু দিন যত গেল মানুষের করে যায় ভালোবাসা তত বাড়লো। মারা যেদিন গেলেন পৃথিবীর মানুষ এত কেঁদেছিল, আমার মনে হয় এমন কান্নার দিন পৃথিবীতে বোধহয় আর ছিল না। সম্মানিত ভাইয়েরা আমার, কোটি কোটি মানুষ, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর প্রতি কোটি মুসলমানের করে জানলামার ভালোবাসা আছে, অথচ জাতিকে এত কিছু দিয়েছো, কলিজাও জান করে দিয়েছো,
কিন্তু তোমাদের দুশ্চরিত্রের কারণে জাতি তোমাদের প্রত্যাখ্যান করেছে। আজকে তোমাদের নাম বলবে যে পিঠের চামড়া তুলে দিবে তা। এটাই নিয়ম। ক্ষমতা যখন থাকে সবাই তাদের লোক। নমরুদ যতদিন ক্ষমতায় ছিল সব তাদের লোক। ফেরাউন যখন ক্ষমতায় ছিল সব তাদের লোক। এরাও যখন ক্ষমতায় ছিল সবাই তাদের ছিলাম, কি ঠিক না? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মজুর, হুজুর, কুলি সব তাদের লোক। ফেরাউন যখন সাগরে ডুবে মারা গেল, কোরআন বলছে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া কানু মুজারিদ। আল্লাহর কোরআন সাক্ষ্য। কোরআন বলছে যখন ফেরাউনের নীল সমাধি হল, গোটা পৃথিবী, আকাশবাসী না কেঁদেছিল জমিনবাসী। কাঁদে না তো কাঁদে নাই, কাঁদবে এমন লোক আমি আল্লাহ পাক রাখি নাই। নমরুদের মরণের পরে নমরুদের পক্ষে মিছিল হয় নাই। ফেরাউনের ধ্বংসের পরে ফেরাউনের জন্য মিছিল হয় নাই। সাদ্দাদের ধ্বংসের পরে সাদ্দাদের জন্য মিছিল হয় নাই। আব্রাহা ধ্বংসের পরে আব্রাহা উঠে দাঁড়াতে পারে নাই। ঠিক আছে? বাগেরহাটের মুসলমানের চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই, দুশ্চিন্তার কারণ নাই। ইতিহাস সাক্ষ্য, জালেমরা ধ্বংস হওয়ার পরে কোনদিন জালেম মাথা তুলে দাঁড়াতে পারে নাই। ব্রিটিশ ধ্বংস হয়েছে, পৃথিবীতে ব্রিটিশের মাথা তুলতে পারে নাই। পাকিস্তানের বাংলাদেশ থেকে চলে গেছে, আর কোনদিন বাংলা নিয়ে মাথা তুলতে পারে নাই। ঠিক কি বলেন? ওরা বলছি চট করে আসবে, আপনারা ভয় পেয়ে যাচ্ছেন। গরু কুরবানি দেন না আপনারা? গরু কুরবানি দেন, চারটা হাত পা বেঁধে গরুকে কুরবানি দেওয়া হয়। হুজুর গলাটা কেটে দেয়। মুরব্বি দাঁড়িয়ে বলে যে এখন মরণের সময়, হাত পায়ের বাঁধনটা ছেড়ে দে। এখন নাতি ছেলে বাঁধন খুলতে গিয়ে পিছন পায়ের বাঁধনটা খুলে রশিটা ধরে দাঁড়িয়ে আছে। এমন একটা লাথি দিয়েছে, এক লাথিতে নাতি ছেলের ঠ্যাং ভেঙে গেছে। ঘটনা এরকম। এই ছেলেরে নিয়ে যাওয়া হলো মেডিকেলে। দাদা গালে হাত দিয়ে ভাবে, সর্বনাশ, গরু যে লাথি দেওয়া দিল, গরু বোধহয় উঠে দাঁড়াবে। আপনারা কি মনে করেন গরু আর উঠে দাঁড়াবে? কেন? রগ কেটে দেওয়া হয়েছে। দু একটা লাথি দিতে পারে, দাঁড়াতে পারে না। ঠিক না বলেন? কোরআন বলছে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা জালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেমের শিকড় যখন আমি কেটে দেই, এই পৃথিবীতে উলামায়ে কেরাম আছেন, ফাকুতিয়া, কর্তন করে দেই আমি জালেমের শিকড়। জালেমের ক্ষমতায় যখন আমি আগুন লাগায় দেই, গোটা জাতি বলতে থাকে আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। ফিরআউন ধ্বংসের পরে জাতি আলহামদুলিল্লাহ পড়েছে। নমরুদ ধ্বংসের পরে জাতি আলহামদুলিল্লাহ পড়েছে। বুখতে নাসর, সাদ্দাদের ধ্বংসের পরে জাতি আলহামদুলিল্লাহ পড়েছে। আবু জাহেলের ধ্বংসের পরে আবু জাহেল লোকের আলহামদুলিল্লাহ পড়েছে। এদেশের যত স্বৈরাচার বিদায় হয়েছে সবার জন্য জাতি আলহামদুলিল্লাহ পড়েছে। সর্বশেষ স্বৈরাচার দেশ ছেড়ে চলে গেছে, জাতি আনন্দ করে মিষ্টি বিতরণ করেছে। বলেন ঠিক কিনা? আল্লাহ শিকড় কেটে দিলে, ওই গরুর রগ কেটে দিলে দু একটা লাথি খেলেও গরু যেমন উঠে দাঁড়াতে পারে না, আজকে তারা একটু লাফালাফি করলো, বাংলার জমিনে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ৭ম বছরে জেলখানায়। ৩টা বছর নবী আমার জেল খাটলেন। ৩.৫ বছর জেল খেটে ১৩তম বছরে হিজরত করে মদিনায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দাওয়াতে এত বরকত দিলেন। ৭টা বছর নবী আমার দাওয়াতের কাজ করলেন। মাত্র ৭ বছর দাওয়াত করে ১০,০০০ সৈনিক নিয়ে ৮ম হিজরিতে মক্কা বিজয় করতে আসলেন। এই তো সেদিন নবুয়তের ৭ম বছরে জেলে যাওয়া নবী কদিন আগে রাতের অন্ধকারে, মাত্র ৭ বছর আগে রাতের অন্ধকারে চলে এসেছিলেন মাত্র আবু বকরকে সাথে নিয়ে। আল্লাহ পাক সেই নবীকে এমন শক্তি আর সামর্থ্যবান বানালেন, আজকে নবী এসেছেন ৮ম হিজরিতে মক্কা বিজয় করতে, সাথে আছে ১০,০০০। কয় হাজার?
সবার হাতের উপলি তরবারি, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা ছিল সীসার প্রাচীর, পৃথিবীর কোন শক্তি তাদেরকে পেছনে সরাতে পারবে না, কারণ তারা এসেছিল আল্লাহকে ভালোবেসে জান্নাতের স্বপ্ন নিয়ে। বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা এসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে বুকে কুরআনের বাণী, লয়েছে বুকে কুরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। ঠিক কিনা বলে? সামনে পা বাড়ালো যারা আজ নতুন পৃথিবী গড়তে, আছে তো তাদের সবার জানা, কত যে হবে লড়তে। ঠিক না? সামনে পা বাড়ালো যারা আজ কুরআনের পৃথিবী গড়তে, আছে তো তাদের সবার জানা, কত যে হবে মরতে। জীবনের সব পিছু টানতাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। জোরে জোরে বলুন ঠিক কিনা? জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়েও সুখ আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ। ঠিক না? জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়েও সুখ আনবে আনবে বাংলায় রাশেদার সেরা যুগ। শহীদি মিছিল সম্মুখে যার, কে রুখবে তারে, দুঃখ কি আর তাদের হতে পারে, হতাশা কি আর তাদের হতে পারে। আল্লাহকে যারা এসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে। জোরে জোরে বলুন ঠিক কিনা? 10,000 সৈনিক নিয়ে আসলেন, এমন শক্তি আল্লাহ দিলেন, কাফেররা সামনে আসার সাহস রাখলো না। 100 বছর ধরে মূর্তি তৈরি করেছিল নবীর প্রিয় সাহাবীরা, রাস্তাঘাট তো দূর, আল্লাহর ঘর কাবা তো দূরের কথা, রাস্তায় দাঁড়িয়ে থাকা মূর্তিগুলো কয়েক ঘন্টার ভেতরে ভেঙে চুরে গড়িয়ে দিয়েছেন। পরে মারা হাওয়া। 2006 সালের 28 অক্টোবর লঘু বৈঠার আন্দোলন করে বাংলাদেশ থেকে আল্লাহ নাই সৎলোকের শাসন চাওয়ার এই দাবিকে মিটিয়ে দেওয়ার জন্য, নারায়ে তাকবীরকে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়ার জন্য, আলেমরা ঘুরে দাঁড়াতে না পারে সেই জন্য সন্ত্রাসীরা প্রকাশ্যে দিন দুপুরে লঘু বৈঠার আন্দোলন করে খুঁটি হাসিনা সেদিন তাণ্ডব চালিয়েছিল। উদ্দেশ্য ছিল তেরে মেরে ডান্না করে দেব ঠান্ডা। শান্তপ্রিয় মানুষের উপর আঘাত করে, মানুষ হত্যা করে, মানুষটা চলে গেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে, ওই জান্নাতি মানুষের মুখের উপরে চড়ে লঘু বৈঠা দিয়ে দাঁত ভাঙার চেষ্টা করেছিল। বলেন ঠিক কিনা? 2006 সালের 28 অক্টোবর তারা তাণ্ডব চালিয়েছে। 2024 সালের 5 আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন এই খুনি সন্ত্রাসীদেরকে দেশ থেকে বিদায় করে দিয়েছেন। ছাত্র জনতা, তৌহিদবাদী ইসলাম প্রিয় জনতা 18 বছর পরে বাংলাদেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে 17 বছরে তৈরি হওয়া মূর্তিগুলি ভেঙে চুরে মাটির সাথে গড়িয়ে দিয়েছে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজ বাংলাদেশ আছে, আলেম আছে,
আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, বলার মানুষ আছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার আছে। লোভী বৈঠার মহারানী বাংলাদেশে নাই। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, এখন তোমার নৌকা চলে না। ও বুবু গো, বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলে? তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বৈঠা ভেঙে গেছে খবর তো রাখো না। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলে? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলে? কোরআন বলছে তিলকাল আইয়ামু দাবিল হাবাইনান নাস, কালের চাকা আমি ঘোরাই, ওয়ালিউমাইহিসাল্লাহুল লাযিনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন, আমি মুমিনদেরকে বাছাই করি, কাফেরদেরকে আমি ছাঁটাই করে দেই। ঠিক আছে? যেই গণভবন থেকে রাজাকারের গাড়ি নিয়ে গেছে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করা হয়েছে, মাত্র 4 দিনের মাথায় সেই নিষিদ্ধ সংগঠনের প্রিয় সিংহসাগর মুজাহিদকে ওই গণভবনে সংবর্ধনা দেওয়া হলো, শহীদদেরকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। কেমন হ্যাঁ বাকি করে কি ঠিক না? 5 আগস্ট স্বৈরাচার বিদায় হয়ে দিল্লি পৌঁছে নাই, তার আগে রাজাকারের প্রধান ডক্টর শফিকুর রহমান গণভবনের দাওয়াত পেয়েছেন। আল্লাহু আকবার। এ ভাই, আল্লাহ যদি কারো কান ধরে উপরে টানে, তুই পা ধরে নিচে নামাতে পারবি। কি ঠিক না? কোরআন বলছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাই মুখের ফুৎকার দিয়ে দিনের আলো নেভায় দেবে, আমি আল্লাহ চাই দিনের বিজয় দিব, পৃথিবীর কেউ ঠেকাতে পারেনি, পারবে না। বলেন ঠিক কিনা? বন্ধু আমার, এখন কথা হলো আপনাদেরকে নিয়ে, এখন কথা হলো আমাদেরকে নিয়ে। আল্লাহ পাক বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানি বদমাশি ছেড়ে দাও। এই জাতি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অথচ ব্যবসা করে না কোরআন দিয়ে, বিচার করে না কোরআন দিয়ে, রাজনীতি করে, কোরআনের রাজনীতি করে না, স্লোগান দেয়, কোরআনের স্লোগান দেয় না। নতুন মুহাদ্দিসের জন্ম হয়েছে, ওরা বলছে ইসলামের রাজনীতি নাই। নতুন মুহাদ্দিস, এক মুহাদ্দিস ছিল, সংসদে চলে গেছে, মমতাজ বেগম, বুখারী, সিয়াসিত্তা সব পড়ে ইসলামের রাজনীতি পায়নি। ওনার পরবর্তীতে আর এক মুফতি সাহেব বাংলাদেশে ফতোয়া দিচ্ছে ইসলামের রাজনীতি নাই, কোরআন হাদিসে রাজনীতি নাই। আমরা বলতে চাই, বলতে পারি, আসল ব্যাপার ওটা নয়। ইসলাম আর কোরআনের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে ইসলাম লালন করো নাই, কোরআন পড়ে দেখো নাই। ঠিক কি বলেন? আপনাদের কাছে আমরা বলতে চাই, যে যেটা ইসলামে নাই সেটাকে মুসলমান করতে পারে? করতে পারে? অতএব রাজনীতি যদি ইসলামে না থাকে, তুমিও তওবা করো, আমিও তওবা করি। তুমি রাজনীতি করবে আর আমি করলেই দোষ। আপনাদের বাগেরহাটে ছিল কিনা, আমরা চাঁপাইনবাবগঞ্জে ছোটবেলায় দেখেছি, প্রত্যেকের গলিতে গলিতে গরুর গাড়ি ছিল। সেই গরুর গাড়িতে সামনে যেটা জোয়াল, আমরা জোয়াল বলে, আপনারা কি বলেন? গরু যেখানে মানে ঘাড় লাগায় টানে, কি বলেন? জোয়াল। বিকাল বেলায় দুই দিকে, এইদিকে 2টা ছেলে, এইদিকে 2টা ছেলে, ওরা খেলনা করে। মালিক এসে কত বুঝায়, ছেলেরা বুঝে না। তৎকালীন সময়ের মুরব্বীরা মুরাকাবা মুশাহাদা করে একটা মন্ত্র আবিষ্কার করেছিল। মন্ত্রটা ছিল এরকম, ছেলেদেরকে বলছে, এই বাবা ছেলেরা, জোয়ালে বসবি না, জোয়ালে বসলে পাছায় ঘা হবে। জোয়ালে বসলে কি পাছায় ঘা হওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা ছিল একটা গভীর ষড়যন্ত্র, ছেলেদেরকে জোয়াল থেকে
আলাদা করার জন্য, কি ঠিক না? আর ওরা ওইখানে লাফালাফি করলে রশি কেটে যাবে, এই রশি বাঁচানোর জন্য তারা ফতোয়া দিয়েছিল। আজকে মায়েরা, বোনেরা, যুবক তরুণরা যেভাবে ইসলামের দিকে ধাবিত হয়েছে, আজকের মাহফিল খোঁজ নিয়ে দেখেন, আপনারা এখানে কত আছেন মহিলাদের কাছে, যে আপনাদের থেকে 10 গুণ বেশি মহিলারা বসেছে, ঠিক কিনা বলেন? আজকে নারীরা যেভাবে ইসলামের দিকে ঝুঁকে গেছে, যুবকরা যেভাবে ঝুঁকেছে, আজকে মসজিদে গেলে আজকে তরুণদেরকে দেখা যায়, যুবকদেরকে দেখা যায়, এইটা দেখে বাতিলের অন্তর কেঁপে উঠেছে। তাই তো তারা নতুন ফতোয়া আবিষ্কার করছে, ওই যুবক আর নারীদেরকে ইসলাম ফেরানোর জন্য ইসলামের রাজনীতি। আরে বেটা, ইসলামের রাজনীতি নাই, তুই আগে রাজনীতি থেকে তওবা কর, এরপরে বললে জাতি গিলবে, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, এই কথা সবাই শুনবে না, মানবে না। এই কোরআন আল্লাহ নাযিল করেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। কথাকার কষ্ট হয়, কষ্ট হয়। কোরআন বলছে আমি কোরআন নাজিল করছি মুমিনদের জন্য, এটা শেফা, মুমিনের জন্য আনন্দের খবর। জালেমের গায়ের জ্বালা এখন মুমিনকে জানার দরকার আছে না নাই? কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন বলছে নিশ্চয় মুমিন তারা, আল্লাহর কথা শুনলে অন্তরে ভয় হবে, কোরআন শুনলে তাদের ঈমান বেড়ে যাবে। আমার ভাইরা, কদিন আগে এক নেতা বক্তব্য দিচ্ছে, দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিচ্ছে, একজন যুবক বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নেতা খেপে গিয়ে বলে, এই ধর 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 ধর। দেখছেন আপনারা? ও যে আমার ড্রাইভার মনির ভাই আমাকে একটু আগে বলছে, হুজুর আমি বিএনপি করি। আমি ভালো করেন। আল্লাহর কথা শুনে যাদের গায়ে আগুন জ্বলে, ওরা ইমানদার মুসলমান তো দূরের কথা, ওরা ইমানদার মুসলমানদের চূড়ান্ত দুশমন, ঠিক কি বলেন? কোরআন বলছে আল্লাহর কথা শুনে অন্তরে ভয় হবে। নারায়ে তাকবীর শুনেনি তার মাথা গরম হয়ে গেছে, এ তো খাঁটি মুমিন নাকি? আজান শুনে মসজিদে যায় না যারা, 40 বছর মালিক ডাকে, 50 বছর মালিক তারে প্রতিদিন 5 বার করে ডাকে, সাড়া দেয় না যারা, আজান শুনে অন্তরে ভয় হয় না, না আজান শুনে মসজিদে যাই যারা, ধরে নেবেন মুমিন তারা, আজান শুনে মসজিদে যাই না যারা, ধরে নেবেন কাফির বেঈমান তারা। সম্মানিত ভাইয়েরা আমার, চিনি আর লবণ দেখেছেন আপনারা? দেখতে কয় রকম, চিনিও সাদা, লবণও সাদা, দূর থেকে বোঝা যায় না কোনটা চিনি কোনটা লবণ। চিনি আর লবণ যেমন দেখতে এক, দূর থেকে চেনা যায় না, মুনাফিক আর মুমিন হলো দেখতে এক, দূর থেকে বোঝা যায় না। লবণও সাদা, চিনিও সাদা, মুমিনের গালেও দাড়ি, মুনাফিকের গালেও দাড়ি, মুমিনের মাথায় টুপি, মুনাফিকের মাথায় টুপি, মুমিন পাঞ্জাবি গায়ে দেয়, মুনাফিকও পাঞ্জাবি গায়ে দেয়, মুমিন নারীও পর্দা করে, মুনাফিক নারীরাও পর্দা করে, বলেন ঠিক কিনা? চিনবেন কি করে? লবণ আর চিনি চিনবেন কি করে? এটা জিহ্বার উপরে দিবেন, বুঝবেন কোনটা চিনি কোনটা লবণ, জিহ্বায় দিলে বোঝা যায়। আমার ভাইরা, মুমিন আর মুনাফিক চিনার উপায় আছে না নাই? এই পিপিলিকা সারা জীবন না খেয়ে যদি মারা যায়, সাদা দেখে লবণের গায়ে কোনোদিন যায় না, কিন্তু চিনি আছে যেখানে, পিঁপড়ে আছে, ঠিক কিনা বলেন? কালকে আপনি বাজার থেকে চক বেছে নিয়ে বর্ডার দিয়ে দিবেন, কিছুক্ষণ পরে তাকায় দেখবেন কিছু পিপিলিকা সে বর্ডার ভঙ্গ করে, আইন ভঙ্গ করে ঢুকতে গিয়ে মারা যায়, ঠিক না? বর্ডার গার্ডের আঘাতে মারা যায়। এরপরে দেখবেন কিছু পিঁপড়া আসে, ওদের লাশ মারিয়ে, বর্ডার যেহেতু অরক্ষিত হয়ে গেছে, এখন চিনির কাছে তারা অনায়াসে যায়, বলেন ঠিক কিনা?
দোকানদার বলল তো কাম হবে না, নিয়ে যান ফিনিশ ফিনিশ পাউডার বিষ, চতুর্দিকে ছিটায় দেবেন আর পিঁপড়ে আসবে না। এবার আপনি ফিনিশের বিষ দেবেন, কিছু পিঁপড়ে আসবে, ওই বিষ পান করবে, মারা যাবে। হাজার হাজার পিঁপড়া বিষ খেয়ে বিষের বিষক্রিয়া নষ্ট করবে। লক্ষ লক্ষ পিপীলিকা ওই মরা লাশের উপর বেয়ে বেয়ে আবার চিনির কাছে যাবে, ঠিক কিনা বলে? তার মানে চিনি আছে যতক্ষণ পিঁপড়ের আন্দোলন। এবার যদি আপনি চিনির গায়ে লিখে দেন লবণ, চিনি যে প্যাকেটে আছে বস্তায় আছে ওতে কি লিখে দিয়েছেন, এবার তো আর পিপীলিকা যাবে না। যাবে? লবণ লেখা যায়, ওখানে লবণ লিখে আমাকে ধোকা দিতে পারেন, হাফেজ সাহেবকে ফাঁকি দিতে পারেন, পিপীলিকাকে ফাঁকি দেওয়া যায় না। কারণ নাকের ভিতরে আল্লাহ এমন শক্তি দিয়ে দিয়েছেন, কোথায় চিনি আর কোথায় লবণ দুনিয়ার কে না জানলো, পিপীলিকা জানে, বলে ঠিক এরা। সম্মানিত ভাইয়ের আমার, বলবার উদ্দেশ্য হলো পিপীলিকার কাছে চিনি যেমন মিষ্টি, একজন মুমিনের কাছে আল্লাহর কোরআন হাজার গুণ লক্ষ কোটি গুণ বেশি মিষ্টি। কোরআন আছে যেখানে মুমিন থাকবে সেখানে, ঠিক কি বলেন? বদরে নবী ছিল, উহুদে নবী ছিল, হয়তো নবীর সাথীরা জীবন দিয়েছিল, কিন্তু বন্ধু না, নবী ইন্তিকালে ১৫০০ বছর পরে, বিগত ১৫ বছরে বাংলাদেশে কোরআন আলাদের উপরে যে জুলুম হয়েছে, ঈমান না থাকলে জাতি কোরআনের সাথে থাকতো না, বড় ঠিক কিনা? এক একজনের উপরে শত শত মামলা, পিটাতে পিটাতে হাড় হাড্ডি ভেঙে দিয়েছে, যুবক তরুণদের নখগুলি তুলে তুলে নিয়েছে, মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ঠাকুরগাঁয়ের মেধাবী ছেলের দেলোয়ার মারতে মারতে মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে। পটুয়াখালীর ডক্টর শফিকুর রহমান, কি মেধাবী ছেলেটারে পিটিয়ে পিটিয়ে ওরা খতম করে দিয়েছে। কিন্তু এত মার, এত হামলা, এত জুলুম, এত কিছুর পর কোরআনের সৈনিকরা কোরআন ছেড়ে যায় নাই। কারণ ষড়যন্ত্র যত হবে মুমিন কোরআনের সাথে থাকবে, বলেন ঠিক কিনা? এই কোরআনকে জঙ্গিবাদের কিতাব বলা হলো, হুজুরদেরকে রাজাকার বলা হলো। আহারে রাজাকার, রাজাকার, যারে দেখে তারে রাজাকার, ঠিক কিনা বলেন? আবু সাইদ আসলো, বলো গরিবের ছেলে, টাকা নাই, পয়সা দেন, মামু নাই, খালু নাই, চাকরি, আমাদের মেধা যাচাই করো, যোগ্যতা যাচাই করো, যাচাই বাছাই করে চাকরি দাও, কোটা ফোটা বাদ দাও। সংসদে দাঁড়িয়ে বললো কে রে? রাজাকার। আবু সাইদ চিন্তা করলো, রাজাকার আমরা কেন? আমরা তো জানতাম রাজাকার গোলাম আজম, রাজাকার নিজামি, রাজাকার সাইদি, আমরা কেন রাজাকার? আবু সাইদরা গবেষণা করলো, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই দাবি তুলেছিল তারা। দাবির কথা বলবে যারা, অধিকারের কথা বলবে যারা, জালেমের কাছে রাজাকার হয়ে যাবে তারা। তাই তো তারা বললো, চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কে বলেছে? কে বলেছে? পিছন দিক থেকে বললো, স্বৈরাচার, স্বৈরাচার। আবু সাইদের মনটা বড় খারাপ, ডানের দিকে তাকায় বলো, বন্ধু তুই? বলে আমিও রাজাকার। বাম দিক, বন্ধু তুই? বলে চিন্তা করিস না বন্ধু, আমিও রাজাকার। সামনে কে? বলে আমি রাজাকার। পিছনে কে? রাজাকার। সবাই বলো তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার। এখন বাংলাদেশে সবাই রাজাকার, আর এখন মুক্তিযোদ্ধার কেউ নাই, ঠিক কি বলে? সব রাজাকার এক হয়ে জাতিকে ডিভিডেশন করেছিল তারা, ঝাঁকিয়ে পিটিয়ে বিদায় করে দিয়েছে তারা, ঠিক কি বলেন? কোরআন থেকে আলাদা করতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে জাতির কাছ থেকে আলাদা করে দিয়েছে। এই জন্য লবণ আর চিনি দেখতে এক, কিন্তু কর্মে পার্থক্য। মুমিন আর মুসলমান, মুনাফিক দেখতে এক, কর্মে আলাদা। মুমিন নামাজ পড়ে, কোরআন দিয়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। মুমিন এই কোরআন দিয়ে তারা বিচার করে, ব্যবসা করে, সমাজ চালায়, রাজনীতি করে, অর্থনীতি চালায়, মাঠে স্লোগান দেয় কোরআন দিয়ে। কিন্তু মুনাফিক কোরআন দিয়ে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ওই মুনাফিক কোরআনের ব্যবসা নীতি মানে না, কোরআনের বিচার নীতি মানে না, কোরআনের রাজনীতি মানে না, কোরআনের অর্থনীতি মানে না, কোরআনের স্লোগান মানে না। মসজিদে থাকে তখন আল্লাহ নামের তাকবীর দেয়, মসজিদ থেকে বেরিয়ে গেলে গড় গড়, দেশ গড়, জালো জালো, আগুন জ্বালো, জয় বাংলা,
মসজিদে এক স্লোগান, বাইরে বন্ধুরা আমার। ওরা বলছে হুজুর সবকিছু করতে না পারলো কিছু তো করি। কিছু করার না করার নাম কোরআন বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু করবে কিছু করবে না, তা হবে না তা হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে করার দরকার আছে না নাই? ওযুর ফরজ কয়টা? জোরে বলেন। শীতের দিনে কয়টা? শীতের দিনও 4টা। হাফেজ সাহেবের জন্য কয়টা? এত বড় হুজুরের জন্য 4টা হয়। আওয়ামী লীগের জন্য কয়টা? বিএনপি, জাতীয় পার্টি, চরমনাই। নারীর জন্য কয়টা? পুরুষের জন্য কয়টা? বোঝা গেল রবের বিধান সবার জন্য সমান। আওয়ামী লীগ হও, বিএনপি হও, জাসদ হও, বাসদ হও, চরমনাই হও, টসি হও, জামাত ইসলামী হও, নারী হও, পুরুষ হও, আলেম হও, সাধারণ মানুষ হও, মাদ্রাসার শিক্ষক হও, কলেজের শিক্ষক হও, রবের বিধান, রবের বিধান। 4 ফরজের 3 ফরজ পালন করেছেন, একটা করেননি, কোন অসুবিধা? ওযু হবে, নামাজ হবে, বাদ দিয়েছেন কয়টা? করেছেন কয়টা? 3টার কোনো দাম আছে নাকি? নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, 12টা করেছেন বন্ধু, একটা বাদ দিয়ে দিয়েছেন, বলেন তো নামাজ হবে? ওই 12 ফরজের কোনো দাম আছে নাকি? আপনার ছেলে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে রেজাল্ট হয়েছে, একটা সাবজেক্টে পেয়েছে 32। 32 কম না বেশি? অনেক বেশি। পাস না ফেল? কয় পায়নি? 1 না পাওয়ার কারণে 32-এর দাম আছে? আছে? অনেক নাম্বার পেয়েছে বন্ধু, 32 নাম্বার কম নাম্বার নয়। কিন্তু এই নাম্বার দিয়ে মাস্টার হওয়া তো দূরের কথা, ঝাড়ুদার হওয়ার কোনো সুযোগ নাই। 1 না পাওয়ার কারণে 32-এর কোনো দাম। তাহলে 33-এ 1 না বলে 32-এর দাম নাই। 4 ফরজের 1 ফরজ বাদ দিলে 3 ফরজের দাম নাই। 13 ফরজের 1 ফরজ বাদ দিলে 12 ফরজের কোনো মূল্য নাই। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, উমরা করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, মায়েরা বোনেরা স্বামীর সেবা করেছো, পর্দা করেছো, টুপি মিলে নবীর সাথে, দাড়ি মিলে নবীর সাথে, পাঞ্জাবি মিলে নবীর সাথে, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করেন নাই। আগের কোন নামাজ, রোজা, হজ, যাকাত, আগের গুলোর কোনো মূল্য রবের কাছে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, যারা বিদেশ যান, হজ করেছেন, পাসপোর্ট বানাতে গেলে ফিঙ্গারপ্রিন্ট নেই, নেই না? 10টা আঙ্গুলের ছবি দিয়েছে। বিদেশ যেদিন যাবেন, সব পরীক্ষা নিরীক্ষা শেষে এবার আপনার আঙ্গুলের ছবিগুলি মিলাইয়া দেখবে মেশিনের উপরে। একটা একটা করতে করতে 9টা আঙ্গুলের ছাপ মিলে গেছে। একটা আঙ্গুলের ছবি মিলে না, লাল কালি দেখায়, লাল চিহ্ন দেখায়। বিবেক থাকলে বলেন তো দেখি, আপনার বিদেশ যাওয়া হবে? মিলেনি কয়টা? মিলেছে কয়টা? একটা ছাপ না মিলার কারণে যদি বিদেশ যাওয়া না হয়, কিয়ামতের দিন নামাজ মিলে যাবে কোরআন দ্বীপ, রোজা মিলে যাবে কোরআন দ্বীপ, হজ মিলে যাবে কোরআন দ্বীপ, যাকাত মিলে যাবে কোরআন দ্বীপ, মায়েরা তাহাজ্জুদ মিলে যাবে, তোমার স্বামীর সেবা মিলে যাবে, পর্দা মিলে যাবে কোরআন দ্বীপ, টুপি মিলবে নবীর সাথে, দাড়ি মিলবে নবীর সাথে। 5 বছর পরে পরে একটা ভোট দিয়েছেন, আল্লাহ এটা দেখবে না? দেখবে না? দেখবে। কোথায় আছে এটা? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বান্দা, ভালো যদি করো, যারা পরিমাণ মালিক তোমাকে দেখাবে, যারা পরিমাণ খারাপ করলো মালিক তোমাকে দেখাবে। বলেন ঠিক কিনা? ইকরা পড় কিতাবাক, এটাই তোর আমলনামা, পড়ে দেখ। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, হিসাব গ্রহণের জন্য যথেষ্ট হবে। বান্দা আমলনামা হাতে নিয়ে বলে, মা লিহাযাল কিতাব
লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা। বড়টাও বাদ পড়লো না, ছোটটাও বাদ পড়লো না, কোন আমলনামা। বন্ধু 5 বছর পরে পরে ভোট দিয়েছেন, আল্লাহ ব্যালটটা মিলাবে, সব ঠিক আছে। এই ব্যালট যদি ইসলামের সাথে না মিলে বন্ধু, 10 আঙ্গুলের 9 আঙ্গুলের ছবি মিলে একটা না মিলে যেমন বিদেশ যাওয়া হয় না, এই ছবিও যদি ইসলামের সাথে না মিলে আপনারও বিপদ আছে। বলতে পারেন হুজুরে তো যুক্তি দিলেন। ইসলামে আমরা যুক্তি টুক্তি বুঝি না, দলিল থাকলে বলেন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালমা পড়েছিলেন এক ভদ্রলোক, যতদিন বেঁচে ছিলেন বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছিলেন, ফরজ নামাজ ফরজ রোজা কোনোদিন বাদ দেননি, তাহাজ্জুদের নামাজও তার কাজা ছিল না। আমাদের স্বামী ওসমান সাহেবের মতো প্রতিদিন 70-80 রাকাত নামাজ পড়তেন। কি আবেদ, কি ঠিক না? না না, এদেরকে আল্লাহর ওলি বললে আউলির শানের খেলাফ হবে, এরা শয়তানের ওলি, ঠিক না বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে হৃদয় থেকে কথাগুলি শোনার বোঝার চেষ্টা করবেন। নারী পুরুষ সবার জন্য এক কথা, মায়েরা ভালো করে শোনো, বোনেরা ভালো করে কান লাগায় শোনো। এই লোকটা যেদিন মারা যায়, নবী আমার নিজের জুব্বা মোবারক খুলে তার কাফনের কাপড়ের জন্য দিয়েছিলেন। আল্লাহর হাবিব তার জানাজায় গেলেন, গিয়ে দেখলেন মুখটা খোলা আছে, মুখটা লাগাতে চাইলো পারে না, শক্ত হয়ে গেছে। রহমতে আলম বিশ্ব নবী জান্নাতি থুথু মুখ থেকে নিয়ে তার ঠোঁটের ভিতরে লাগিয়েছেন। আল্লাহু আকবার। কপাল কত বড় হলে রহমতে আলমের মুখের লালা তার মুখের ভিতরে যায়। নবী আমার জানাজায় দাঁড়ালেন, জানাজা পড়লেন, হাত তুলে দোয়া করতে শুরু করলেন। আরশ থেকে ওহী নাযিল হলো, ইস্তাগফির লাহুম মাওলা তাস্তাগফির লাহুম ৭০ মাররা। নবী হে, একবার দুইবার না, ৭০ বার যদি তুমি দোয়া করো, এই মুনাফিকের পক্ষে দোয়া আজকে কবুল হবে না। উলামায়ে কেরাম আছেন, যেই নবী চাইলে আল্লাহ উহুদের পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিতে চেয়েছিলেন, সেই নবী আজকে প্রকাশ্যে দোয়া করছেন, আল্লাহ তারা দোয়া কবুল করছে না। লোকটাকে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল। নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, দাড়ি টুপি পাঞ্জাবি সব নবীর সাথে মিল ছিল। কোন অপরাধে তার নামাজ কাজে লাগলো না, রোজা কাজে লাগলো না, দাড়ি টুপি পাঞ্জাবি এমনকি নবীর থুতু, নবীর জুব্বা, নবীর জানাজা পর্যন্ত কাজে লাগছে না। আমার জানা মতে উহুদের যুদ্ধের দিন পরাজিত শক্তি বদরে হেরে গিয়েছিল যারা, সেই বদরের প্রতিশোধ নেওয়ার জন্য ৩,০০০ সৈনিক নিয়ে উহুদে এসেছিল। বিশ্বনবী মাত্র ১,০০০ সৈনিক নিয়ে যাচ্ছিলেন। মদিনার বর্ডারের বাইরে উহুদের বন্তরে যুদ্ধ নবীজি প্রথমে রাজি ছিলেন না। বদরে বঞ্চিত হওয়া সাহাবী আর নতুন সাহাবীরা তারা যে ধরল আমরা বাইরে গিয়ে যুদ্ধ করব। শেষ পর্যন্ত নবী বেরিয়ে গেলেন ১,০০০ লোক নিয়ে রাস্তার মধ্যে যখন নামলেন, এই টুপিওয়ালা, এই দাড়িওয়ালা, এই জুব্বাওয়ালা, এই হুজুর বিশ্ব নবীর কথা শুনে কাঁদত, নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিল। আর সেই দাড়িওয়ালা টুপিওয়ালা নবী যখন চরম বিপদের মুখে ৩০০ লোক নিয়ে নবীর দল থেকে আলাদা হয়ে গেল। বলেন তো একদিনে কি ৩০০ লোক নিয়ে ফিরে যাওয়া সম্ভব? সম্ভব? আপনারা এখন চাইলে একজনের হাত ধরে নিয়ে যেতে পারেন, ৫০ জনকে এখান থেকে উঠিয়ে নিয়ে যেতে পারেন না। এর দ্বারা বোঝা যায় এটা একদিনের কাজ না, আগের থেকেই তার ষড়যন্ত্র ছিল। নইলে এক ডাকে ৩০০ লোক তার পক্ষে কথা বলার সাহস রাখে না। নবী আমার চরম বিপদে পড়ে গেলেন। ইতিহাস জানেন, ৭০ জন মুসলিম শহীদ হলো। আমির হামজারে মেরে ওরা বুকটা ফেড়ে করে যাবের চিবিয়ে চিবিয়ে খেল। আমার প্রিয় হাবিব বিশ্ব নবীর মুখে এমন আঘাত দিয়েছে,
দন্দান মোবারক শহীদ হয়ে গেছে। লোহার টুপি পরেছিলেন রহমতে আলম, এমন করে বেরিয়েছে, লোহার টুপিটা ভেঙে নবীর মাথায় ঢুকে গিয়েছে। পা ধরে টাক মেরে গর্তের ভিতরে ফেলে দিয়ে বললো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শেষ হয়ে গিয়েছে। ইসলামের এত বড় ক্ষতি, নবীর জীবনের এত বড় দুর্দিন, আমির হামজা শহীদ, হানজালা শহীদ, জামর ইবনে আবু শহীদ, 70 জন শহীদ হয়ে গেছে আমার ভাইয়েরা। আর এই লোক দূরে বসে বসে মুচকি মুচকি হেসেছে। বলেন তো দেখি, এই লোক ফিরে যাওয়ার কারণে ইসলামের লাভ হয়েছে না জালিমের লাভ হয়েছে? ভালো করে বোঝেন, এই মুনাফিক 300 লোক নিয়ে চলে যাওয়াতে ইসলামের লাভ হয়েছে না কাফেরের লাভ হয়েছে? ক্ষতি হয়েছে কার? ইসলামের। বন্ধুরে আমার, রাজনৈতিক সহযোগিতা করেছিল জালেম কাফের বেঈমানকে, আর ইবাদত বন্দেগী করেছিল মসজিদে এসে। আমার ভাইয়েরা, এই কারণে যদি আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের নামাজ কাজে না লাগে, রোজা কাজে না লাগে, দাড়ি টুপি পাঞ্জাবি নবীর জানাজা যদি কাজে না লাগে, আপনাকেই বলছি বন্ধু, আপনাকেই বলছি, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, তাহাজ্জুদ পড়েন, আপনার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, আপনি যে রাজনীতি করেন ওটা ইসলামের সাথে নয়, আপনি যে ভোট দিয়েছেন তার ইসলাম কোনদিন উপকৃত হয় নাই, এই দেশে কোরআনের সংবিধান কায়েমের জন্য সহযোগী হয় নাই। বন্ধুরে, আগামী দিনে যে আপনি রাজনীতি করবেন, আপনার রাজনীতি দ্বারা কি ইসলাম উপকার হবে না বাতিল উপকার হবে? আপনার রাজনীতি যদি ইসলাম হেরে যায়, বাতিল শক্তি যদি বিজয় লাভ করে, কিয়ামতের ময়দানে আপনাকে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের কাতারে উঠতে হবে। হুঁশিয়ার, সাবধান। মান তাসাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার আমলের মিল হবে তার সাথে তার হাসর হবে। আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানি বদমাশি ছেড়ে দাও। যেই কোরআন নামাজে সেই কোরআন সমাজে, যেই কোরআন যাকাতে সেই কোরআন অর্থনীতিতে, যেই কোরআন হজে সেই কোরআন সমাজে মানার দরকার আছে না নাই? যেই তাকবীর হবে নামাজে সেই তাকবীর হবে সমাজে। নামাজে যে আল্লাহর আইন, রাজনীতিতেও সে আল্লাহর আইন হওয়ার দরকার আছে না নাই? আপনারা কি মারা যাবেন? মারা যাবেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দেবো নাকি? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। বলেন ঠিক কিনা? বলে যেদিন যাবেন কবরে প্রশ্ন হবে কয়টা? সবাই বলেন। প্রথম প্রশ্ন, মার রব্বুকা? আব্দুল্লাহ, আব্দুর রহমান, দুনিয়ায় তুমি 80 বছর 90 বছর হায়াত পেয়েছো, বলো তো কার আইন মেনেছো? কার আইন? কার আইন? ফেরেশতা জিজ্ঞেস করে বাড়ি কোথায়? কোথায় বাড়ি? বাংলাদেশ। কি বাংলাদেশ না? ফেরেশতা জিজ্ঞেস করে, আব্দুল্লাহ তুমি যখন মারা যাও বলো তো দেখি তোমাদের সংবিধান, রাষ্ট্রের সংবিধান কি ছিল? কি ছিল? কোরআন। রাষ্ট্রের সংবিধান কি? আন্দাজে। আমাদের বর্তমানে রাষ্ট্রের সংবিধান আল কোরআন, মানুষের লেখা আইন, ঠিক কিনা বলেন? ব্রিটিশে রেখে যাওয়া আইন, ডক্টর কামালের সংশোধিত আইন। এই আইন আপনারা মানেন না? মানেন না? মানেন না? আজকে মাহফিলে এসেছেন রাস্তার বাম দিক দিয়ে, যাবেন যখন তখনও যাবেন বাম দিক দিয়ে। কথা ছিল রাস্তার ডান দিক দিয়ে আসবেন, ডান দিক দিয়ে যাবেন। ডানে চলা আল্লাহর বিধান, বামে চলা মানুষের বিধান।
সারা জীবন মানুষের বিধান মানলেন, মরার পরে বলবেন আল্লাহর আইন মেনেছি। ফেরেশতারা বলে মাথা বাড়ি দিয়ে তোর মাথাও ফাটাই দেবো বেটা, সারা জীবন মিথ্যা বলেছিস, আজও মিথ্যা বলছিস। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লাহ আমার রব, আমি আল্লাহর আইন মেনেছি। আমলি করেন, বিলবি করেন, যা সৎ সোচ্চার মনে আটরশি ষোলরশি জামাত শিবির যারাই করেন, হৃদয়ের কান্ডা দিয়ে শুনবেন, কবরে যদি প্রশ্নের জবাব দিতে হয় আমি আল্লাহর আইন মেনেছি, বাংলার সংবিধান কোরআন হওয়ার দরকার আছে না নাই? কোরআন যদি রাষ্ট্রের সংবিধান হয়, আপনি ওই সংবিধান মানতে বাধ্য। বর্তমান সংবিধান মানতে আপনি আমি যেমন বাধ্য, আল্লাহর কোরআন সংবিধান হলে ওই সংবিধান মানতে মানুষ বাধ্য হবে। কবরে গিয়ে বলতে সাহস করবে আমরা আল্লাহর আইন মেনেছি। ঠিক কি বলেন? বন্ধু, জামাত ইসলামীকে ক্ষমতায় দেওয়ার জন্য তোমাকে আল্লাহর আইন মানতে হবে না, তোমার কবরের প্রশ্ন দেওয়ার জন্য কোরআনকে সংবিধান বানাতে হবে। ঠিক কি বলেন? আমরা পড়েছি বিপদে ভাই, খুব বিপদে। গ্রামের এক মূর্খ বাবা, একেবারে মূর্খ, ফার্স্ট ক্লাস গেজেটেড মূর্খ, মানে ওর থেকে মূর্খ এলাকাতে আর একটাও না। ওর এক ছেলে আপনাদের এই মাদ্রাসায় দিয়েছে, ব্রেন ভালো, লেখাপড়া করে বিদেশে চলে গেছে, বৃত্তি লাভ করে সৌদি আরবের সেই মদিনা বিশ্ববিদ্যালয় 5 বছর লেখাপড়া শিখে বিশাল আলেম হয়ে এখন সেই ছেলে দেশে আসছে। বাবা খুশি না নারাজ? পাড়া প্রতিবেশী সবাই খুশি। বাবা এই দেপাড়া থেকে একটা মাইক্রো ভাড়া করে চলে গেছে ঢাকায় ছেলেরে আনতে, সেই ফজরের আগেই। এখন তার নদী পার হওয়া লাগে না, পদ্মা সেতু দিয়ে একেবারে চট করে চলে গেছে। বসে আছে, খোকা আসবে, অপেক্ষা করতে করতে খোকা আসে না। ওইদিকে আস্তে আস্তে বাবার পেশাব ধরেছে। কি ধরেছে? কি কথা বোঝা যাচ্ছে? এখন মূর্খ মানুষ ঢাকা এয়ারপোর্টে কোথায় টয়লেট, কোথায় কি, ওর তো পড়তেও জানে না, মানুষকে জিজ্ঞাসা করতে পারে না। ঢাকাতে তো বুঝেন মানুষ আর মানুষ, যাবে কোন দিকে। বাবা চিন্তা করলো আচ্ছা খোকা আসুক, তারপরে দেখা যাক কি হয়। খুব মানে আটোসাটো হয়ে বসে আছে। সকাল 9টায় খোকা আসছে। এবার বাবা খুব খুশি হয়ে বুকের সাথে জড়িয়ে কপালে চুমু দিয়ে বলে, খোকা তুই এসেছিস, আমি সেই কখন থেকে বসে আছি, চল বাবা, তোর মা অপেক্ষা করছে, 5 বছর দেখেনি। এখন গাড়ি চলছে আর বাবা শুধু ডানে বামে তাকায়। আলেম ছেলে চিন্তা করলো বাবার জীবনেও ঢাকা শহর আসেনি, এই জন্য ঢাকা শহর ঘুরে ঘুরে দেখছে, ঢাকা শহর আইসা আমার পরাণ জুড়াইছে। কিন্তু বাবা কি আসলে ঢাকা শহর দেখছে নাকি সুযোগ খুঁজছে কোথায় পেশাব করতে বসা যায়? এক টানে পদ্মা সেতু পার হয়ে, ভাঙ্গা পার হয়ে গোপালগঞ্জের কাছে এসে, বাবার বাড়ি যেখানে, বুঝেন না, এইখানে এসে বলল ড্রাইভার করে থামা গাড়ি। গাড়ি থামিয়ে বাবা লাফ মেরে পেশাব করতে বসে। ও তো মূর্খ মানুষ, উত্তর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর জানে না। আলেম ছেলে দেখলো সামনে মসজিদ, আর বাবা একবারে মসজিদের দিকে মুখ করে পেশাব করতে বসে, মানে কাবার দিকে। আলেম ছেলে বলো বাবা ভুল হয়ে গেল বাবা, সরাসরি কাবার দিকে মুখ করে পেশাব করা যায় না। এখন এই বাবা চিন্তা করলো আমার ছেলে আলেম, অন্যরা বললে যা ছিল, ছেলে তো, ছেলের কথা শুনে কেবলা পরিবর্তন করে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে মুখ করেছে। আলেম ছেলে বলো বাবা এটাও হলো না, সরাসরি কাবার দিকে পিঠ করে বসেও পেশাব করা জায়েজ নেই। ছেলের কথা শুনে বাবা এবার দক্ষিণে মুখ করেছে। দক্ষিণ দিকে মুখ করলে কিছুক্ষণ পরে বাতাস শুরু হয়েছে, আস্তে আস্তে সে বাতাস ঝড়ের গতিতে। আলেম ছেলে বলো বাবা প্রচন্ড বাতাসের দিকে মুখ করে বসেও পেশাব পায়খানা করা শরীয়তে জায়েজ নেই, কেন বাতাসে চলে আসবে না। বাবা পড়েছে বিপদে, যেদিকে মুখ করি সেদিকে তোর ফতুয়া, পূর্ব পশ্চিম দক্ষিণ যেদিকে মুখ করি সেদিকে ফতুয়া। আগে করতাম জাসদ, তুই ফতুয়া দিলি, চলে এলাম আওয়ামী লীগে, তুই ফতুয়া দিলি, ওটা বাদ দিয়ে এখন করছে বিএনপি, তাও তোর জীবনে না। কি কথা বলছেন না? এখন পূর্ব পশ্চিম দক্ষিণ সব শেষ, আর কয় দিক বাদ? বাবা আর উত্তর দিকে মুখ করেছে। উত্তর দিকে মুখ করলে দুর্ভাগ্যজনক সত্য, যেখানে বাবা বসছে জায়গাটা ছিল নিচু, আর সামনে জায়গাটা ছিল ওই যে রোড যেমন দেখছে।
আলেম ছেলে বললো, বাবা নিচু জায়গায় বসে উঁচু জায়গায় পেশাব করতে নাই। বাপ বলছে মুদ বই না। গাড়ি তো ড্রাইভার বলছে চালা গাড়ি। সারা রাস্তা বিড় বিড় করে, এই জন্য তোর আলেম বানিয়েছিলাম, এই ছিল আমার কপালে, তোর জন্য আমি ভালো করে মুখতে পারলাম না, যেদিকে মুখ করি সেদিকে তোর ফতোয়া। একটানে গাড়ি বাড়ি চলে এসে গাড়ি দাঁড় করে বাড়িতে ভিতরে গিয়ে স্ত্রীকে বলছে, মুহূর্তে যদি চাও তাড়াতাড়ি মতো, বেটা বাড়ি আসলে মতো হবে না, ওর জন্য আমি ভালো করে মুখতে পারি। আচ্ছা বলেন তো, আলেমের দোষ না মূর্খ বাবার দোষ? কোরআন বলছে ইমানদার নিজেও বাঁচো, অন্যকে বাঁচো। আলেম ছেলে বাবাকে শরিয়ার জ্ঞান দিয়ে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে এই মূর্খ বাবা এখন ছেলেরে ঘর থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে, ঠিক কিনা বলে? আজ এই জাতি ইসলাম ভুলে, কোরআন ভুলে, আজকে জাতীয়তাবাদের নাম করে আর ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে কোরআন থেকে ইসলাম থেকে বিমুখ হয়ে জাহান্নামে যাচ্ছে। আমরা যখন তাদেরকে ফিরে আসতে বলি, ওই মূর্খ বাবার মতো আচরণ করে আমাদেরকে দেশ থেকে তাড়াতে চাই, ঠিক কি মানে? নূহ আলাইহিস ইসলাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন, রাতেও গেলেন, দিনেও গেলেন, সকালেও গেলেন, সন্ধ্যাও গেলেন। 950 বছরে মাত্র 80 জন মানুষ ঈমান এনেছিল। কয়জন? কোরআন বলছে লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতেন, যাতে লোকেরা কানে আঙ্গুল দিয়ে বসে থাকতো, চোখের সামনে পর্দা টাঙায় দিত। আপনাদের কষ্ট হচ্ছে, দোয়া করে দিন। 10 মিনিট থাকা যাবে তো ইনশাআল্লাহ? হৃদয় দিয়ে শোনেন, নূহ আলাইহিস ইসলাম দাওয়াত দিতে গেলে ওরা কানে আঙ্গুল দিয়ে বসে থাকতো, চোখের সামনে পর্দা দিত, নবীর কথা শুনবেও না, নবীর চেহারার দিকে তাকাবেও না। আজকের জাতির অবস্থা হলো এই। 53 বছর জাতিকে ডেকেছি, আসো জাতি, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলাম গ্রহণ করো, আল্লাহর আইন সমাজে কায়েম করো। জাতি শুনেও না শোনার ভান করে কারণ আঙ্গুল দিয়ে বসে আছে, জীবন কেটে গেল, ইসলামের পক্ষে আসলো না। এমন মানুষের সংখ্যা দেশে কম না বেশি? আগেও শুনেছেন, আজকেও শুনবেন। পরিবর্তন আপনি হবেন না। আপনি যদি নিজের পরিবর্তন না হন, আল্লাহ আপনার পরিবর্তন করতে পারবে? 950 বছর দাওয়াত দিয়ে জাতির পরিবর্তন হলো না। উল্টো জাতি বলল, নূহ আলাইহিস সালাম একই কথা বারবার বলে, তার দল নাকি ভালো, তার দলে নাকি জান্নাতি, আমরা নাকি জাহান্নামে যাব। এমন কথা নূহ যদি আগামী কালকে বলে, পাথর মেরে তারা আমরা হত্যা করে দেব, বলে নাউজুবিল্লাহ। এমন কথা আগে বলতো, এখন আর কেউ বলে না, কথা বলে না। যেই কথা সেই কাজ। নবী নূহ আলাইহিস সালাম দিনের দাওয়াত দিতে শুরু করেছেন, ওরা যুবকদেরকে লেলিয়ে দিয়েছে পাথর মারতে মারতে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম অচেতন হয়ে গেছেন, পড়ে নাউজুবিল্লাহ। এই বাংলাদেশে গণজাগরণ মঞ্চ তৈরি করে আলেমদের বিরুদ্ধে ফাঁসির দাবি তুলে তুলে ওরা সেদিন বলেছিল, এটা আমাদের দোষ নয়, জাতি চাচ্ছে তাই আমরা বিচার করেছি। শুনে রাখো, তোমরা যেদিন জাতির আশা প্রত্যাশা পূরণ করতে গিয়ে আলেমদেরকে মেরেছো, আজকের জাতিও চাইছে বহু আসো তোমার আমরা ফাঁসি দেব। আজকের সরকার জাতির আশা পূরণ করতে গিয়ে হয়তো তোমাদেরকে কি ঠিক বলেন? কথায় আছে, কার খাল কে খোলে, নিজের খাল। ট্রাইব্যুনাল নতুন করে করা লাগলো না, তোমাদের তৈরি করা ট্রাইব্যুনাল আইনা ঘর নতুন করে করা লাগছে না, তোমাদেরটাই আছে। প্রিয় ভাইয়েরা আমার, সোনার দেশের সোনার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম চেতন হয়ে গেলে তারা চিন্তা করলো, নবী নূহ মারা গেছে, চলো যায়। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের জ্ঞান ফিরলে বললেন, মালিক এদেরকে ক্ষমা করে হেদায়েত দাও। আল্লাহ বললেন, ওরে তোমার গায়ে হাত দিয়েছে, আমার নবীর গায়ে হাত দিয়েছে যে জাতি, তাদের কপালে হেদায়েত আর নাই, যতই বড় নবী, এরা আর কোনোদিন ঈমান আনবে না। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি লা তাজআল আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়্যারা, মালিক
ইমান যেহেতু তারা আনবে না, এই জাতিকে আর রাখার দরকার নাই, এদের ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালামের দোয়া দ্বারা বোঝা যায় যারা আল্লাহর আইন মানে না এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। মুরতাদের শাস্তি কি? কেউ যদি ইসলাম থেকে ফিরে যায় তার শাস্তি তাকে হত্যা করতে হবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় মুরতাদের কল্লা উড়িয়ে দেওয়া হবে, কারণ সে আল্লাহর আইন মানে না। তারপরে বোঝা গেল যারা আল্লাহর আইন মানে না তারা বেঁচে থাকার অধিকার। মদ পান করা হারাম, নামাজ রোজা হজ যাকাত সব আছে, শুধু মদ পান করেছে। বলেন তো দেখি তার সাজা আছে না নাই? কতটা? 80টা বেত মারতে হবে এমন করে যাতে সে মারা যায়। তার মানে সব বিধান ঠিক রেখেছে, একটা বিধান মানে নাই, ওর বেঁচে থাকার অধিকার নাই। আমার ভাইয়েরা, একটা বিধান লঙ্ঘন করলে যদি মরণের বেঁচে থাকার অধিকার হারায় যায়, সারা জীবন ইসলাম মানো না, তুমি বেঁচে আছো এটাই তো অনেক কিছু। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন নূহের দোয়া কবুল, জাতিকে আমি শেষ করে দেব, প্লাবনের পানি দিয়ে তাদেরকে শেষ করে দেব, তুমি একটা নৌকা তৈরি করো। কারণ হলো বন্যার পানি যখন আসবে ইমান যারা এনেছে তারা কোথায় যাবে? আমার ইমানদারদেরকে বাঁচানোর জন্য নৌকা তৈরি করো, এই নৌকায় উঠবে যারা বেঁচে যাবে তারা। পড়েন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, জাতিকে বললেন ও জাতির লোকেরা সাবধান, তোমরা যদি আল্লাহর আইন না মানো প্লাবনের পানি আসবে, বন্যায় ডুবে মরে যাবা। তারা চিন্তা করলো নদী নাই, নালা নাই, খাল নাই, বিল নাই, কোথা থেকে পানি আসবে? তারা নূহ আলাইহিস সালামের সাথে ঠাট্টা শুরু করলো। সত্যি সত্যি বন্যার পানি যখন শুরু হবে, জাতির 3জন লোক এসে বলল, নবী নূহ, মরণের ভয় দেখায় না, বাঁচার জন্য তোমার নৌকায় যাব না, তোমার দলে যাব না, বাঁচতে যদি চাই প্রয়োজন আমরা পাহাড়ে গিয়ে উঠবো, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি যাব, পালাবো না। কি মিলে না? ওরাও বলেছিল প্রয়োজনে পাহাড়ে যাব, এরাও বলেছিল প্রয়োজনে ফখরুলের বাড়ি যাব। সম্মানিত ভাইয়েরা আমার, যেই কথা সেই কাজ। 3জন যুবক পাহাড়ের উপরে গিয়ে গর্তের ভিতরে বসলো। আল্লাহ পাক বলেন নূহ রে, আমি এদেরকে বন্যার পানি দিয়ে মারতে পারবো, কিন্তু এদেরকে বন্যার পানি দিয়ে মারবো না, ভিন্ন এক কায়দায় মারবো, গোটা পৃথিবীর কাছে ইতিহাস হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই 3জন যুবককে পেশাবের রোগ দিলেন, এত পেশাবের চাপ, গর্তের বাইরে যাওয়ার সুযোগ নাই। 3জন যুবক 3 দিকে মুখ করে পেশাব করা শুরু করে দিয়েছে, এই পেশাব না সেই পেশাব। পেশাব করতে 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 গর্ত ভরাট হইয়া আল্লাহ নিজেদের পেশাবের ভিতরে তাদেরকে চুবাই মেরেছে। নমরুদকে আল্লাহ জুতা পিটা করে মারলেন। আল্লাহকে তীর মারে হত্যা করতে চেয়েছিল এমন শয়তানটাকে আল্লাহ জুতা পিটা করে মেরে দুনিয়ার মানুষকে দেখালেন দুশ্মন বড়, কিন্তু আমি তাকে সাধারণ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। দুনিয়ার স্বৈরাচাররা যাতে ভাবে এমন করবে যারা, জুতার বাড়ি খাবে তারা। ফেরাউনকে আল্লাহ সাগরে ডুবালেন। আল্লাহ দৃষ্টান্ত দিলেন পৃথিবীতে, দেখো এই কেমন রব, রব নিজে পানি খেয়ে মারা যায়, দুনিয়ায় কেন যেন আর রব দাবি না করে। আসল রব আরশের মালিক, ওরে বাদ দিয়ে কেউ রব দাবি করলে আসল রব তারে পানি খাইয়ে মারবে। বলে ঠিক কিনা? আব্রাহা এসেছিল কাবা ঘর ভাঙতে। আল্লাহ চাইলে সাফা মারওয়া দুটো পাহাড় এক জায়গায় করে পিষে মারতে পারতেন, আল্লাহ করলেন না, পাখি পাঠালেন। দলে দলে পাখি আসলো, পাথর ছুড়ে আব্রাহার গোষ্ঠীকে শেষ করে দিয়েছেন। আল্লাহ পাক দেখাতে চাইলেন ক্ষমতাধর যতই হও, মালিক চাইলে তোমাদেরকে চুড়োই পাখি দিয়ে শেষ করে দিতে পারে। এই 3জন যুবক আল্লাহ বন্যার পানি দিয়ে মারতে পারতেন না, কোন আল্লাহ নিজেদের পেশাবের ভিতরে চোবায় মারলেন। আল্লাহ বোঝাতে চাইলেন ষড়যন্ত্র যতই করো, মালিক চাইলে রক্ষা নাই। এই 15 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারীদেরকে আল্লাহ আগামী নির্বাচনে পরাজিত করে সংসদ থেকে বের করে দিতে পারতেন না, কিন্তু আল্লাহ তা না করে 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবে দেশ থেকে বের করে দিলেন। দুপুরের রান্না খাওয়াও হলো না, দুপুরের খাবার দাবার বন্ধ করে সবকিছু গোটায়া দেশ থেকে বের করে দিলেন। এমন পালানোর ইতিহাস কোথাও নাই। প্রধানমন্ত্রীর সাথে সাথে মন্ত্রীও নাই,
এমপিরাও নাই, উপজেলা পরিষদের চেয়ারম্যানও নাই, জেলা পরিষদও নাই, চেয়ারম্যানও নাই, মসজিদের হুজুর পর্যন্ত নাই। ঠিক কি বলেন? এমন ইতিহাস পৃথিবীতে দ্বিতীয় নাই। আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন, স্বৈরাচার যতই বড় হোক, মালিক যদি ধরে ক্ষমা নাই বলে ভিখিরা। ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, রবের দ্বারা কঠিন ধরা, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। তোমার রব এমন করে ধরবেন তার মতো করে কেউ ধরতে পারে না। ও বান্দা, পালাবার রাস্তা নাই, যাওয়ার রাস্তা নাই। আয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হয়েছে অনেক, করেছিস অনেক, এগুলো দুনিয়ার সব দৃষ্টান্ত তোর সামনে দেখিয়েছি। 40 বছর কাটিয়ে দিয়েছিস, 50 বছর কাটিয়ে দিয়েছি, 60 বছর কাটিয়ে দিয়েছি। আরে গোলাম আয়, ফিরে আয় তো রবের দিকে, ফিরায়। ফাদখুলি ফি ইবাদি, সালেহিন বান্দাদের কাতারে হও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে চলে যাও। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলাম মানো, শয়তানি বদমাশি ছাড়ো, ভালো মানুষের সাথী হও, জান্নাতে চলে যাও। বলেন ঠিক কিনা? জান্নাত যদি যেতে হয়, শতভাগ ইসলাম মেনে আল্লাহর সালেহিন বান্দাদের সাথে থাকার দরকার আছে না নাই? জালেমের সাথে থাকলে ধ্বংস অনিবার্য। বন্যায় চলে আসলাম, সবাই গেল রসাতলে। নূহ আলাইহিস সালামের সন্তান পানিতে হাবুডুবু খায়। হাজার হলো বাবা, অন্তরে মায়া লেগেছে, বললেন ইরকাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আইরে বাবাই, আমাদের সাথে আল্লাহর দলে আয়, শয়তানি বদমাশি ছেড়ে দে, কাফেরদের দল করিস না। যেই দলে আল্লাহ নাই, রাসূল নাই, পরকাল নাই, যেই দলে নারায়ে তাকবীর নাই, যে দলে আল্লাহর আইনের কথা নাই, ওই দল করিস না। আয় আয় আয়, তোর বাপের দল নয়, আল্লাহর দলে আয়। ওই কপাল পোড়া ছেলে বলল, বাবা পানি খেয়ে মারা যাব, সেও ভালো, তোমার দলে যাব না। বলেন নাউজুবিল্লাহ। আজকেও যদি আপনাদেরকে বলি, প্রিয় ভাই, দলের নাম ধরে ধরে যদি বলি, ও ভাই অমুক দলের কর্মী, অমুক দলের কর্মী, অমুক দলের কর্মী, ভাই কি লাভ ওই দল করে যেই দলের প্রতি আল্লাহর সন্তুষ্টি নাই, নবীর সুপারিশ নাই, যে দলের ভিতরে কোরআনের সংবিধান নাই, যে দলের ভিতরে কোরআনের স্লোগান নাই, যারা 53 বছর ক্ষমতায় গিয়ে কোনোদিন কোরআনকে সংবিধান বানায় নাই। কি লাভ হবে? বলো বন্ধু, আসো বন্ধু, ফিরে আসো। এই যাতে ফিরবে না, মূর্খ বাবার মতো আচরণ করে, ওর নিজের পেশাব করার হুঁশ নাই, আলেম ছেলে বলতে গিয়ে তারে ঘর থেকে তাড়াই। ঠিক কিনা বলে? তবু বলবো, আসেন, ফিরে আসেন। কিয়ামতের দিন নূহ আলাইহিস সালাম সন্তানকে জান্নাতে নিতে পারবে না, লূত আলাইহিস সালাম স্ত্রীকে জান্নাতে নিতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে জান্নাতে নিতে পারবে না, বিশ্বনবী চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারবে না। কারণ আবু তালেব ইসলাম গ্রহণ করে মুসলমান হয় নাই। আবু তালেব ভালো কিছু কাজ করেছিল, পরিপূর্ণ মুসলমান হয় নাই। ঠিক কিনা বলে? বিশ্বনবী যদি চাচা আবু তালেবকে জান্নাতে নিতে না পারে, ইব্রাহিম আলাইহিস সালাম যদি বাবাকে জান্নাতে নিতে পারে না পারে, কোন হুজুরের মা হয়ে বসে আছো, কোন হুজুরের বাবা হয়ে বসে আছো, কোন পীরের মুরিদ? বন্ধুরে, ফিরে আসো, ফিরে আসো। নবীর শাফাত ছাড়া বাঁচতে পারা যাবে না। নবীর শাফাত যদি পেতে হয়, ইসলামী আন্দোলনে থাকার দরকার আছে না নাই? মায়েরা বলেন, বোনেরা ভালো করে কান লাগান 2টা মিনিট। বিশ্বনবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডেকে বলেন, মা ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমা, নয়নের পুতলি ফাতেমা, মা আমল করো, আমল করো, আমল করো। হাসান হুসেনের পরিচয় দিয়ে বাঁচবা না, আলীর পরিচয় দিয়ে বাঁচবা না, মা নবীর কন্যা বলে সেদিন তুমি বাঁচবা না। আমল যদি ভালো না থাকে, নবীর কন্যা পরিচয় দিয়ে বাঁচার উপায় নাই। আল্লাহু আকবার। ফাতেমা যদি বাবার পরিচয় দিয়ে না বাঁচে, ও মায়েরা, কার উপরে ভরসা করে বসে আছে? আমলটা করেন মা, ফিরে আসেন মা, ইসলামের পথে ফিরে আসেন, কোরআনের পক্ষে ফিরে আসেন। এই কোরআনকে সঙ্গী বানান। দুনিয়ার লোক আপনাকে জঙ্গি ডাকলেও কোরআন আপনাকে বলবে, এটা আমার অনুসারী, ওরে জান্নাতে দেন। আপনি যদি কোরআনের বাইরে চলে যান, দুনিয়ায় কোরআন মুখ খুলবে না। কিয়ামতের ময়দানে নবী আপনাদের বিরুদ্ধে মামলা দিয়ে বলুন, ইয়া রব, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। মালিক, চলে আসার পরে জাতির লোকেরা এই কোরআনকে মাহজুর বানিয়ে দিয়েছিল। ওরা নামাজ রোজা সব করেছে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাই নাই, দেশ চালাই নাই।
আল্লাহ নবী যদি কারো বিরুদ্ধে মামলা করে দেয়, ওই মামলা থেকে জামিন হওয়ার কোনো সুযোগ। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ আসেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ বাদ দিয়ে দেন। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে হলো চূড়ান্ত দুশমন। কথা কি বোঝা যায়? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করে। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না নারাজ? খুশি না নারাজ? 10 জন হাফেজ হয়েছে, ইসলাম উপকৃত হয়েছে, জালিম তার অন্তর কেঁপে উঠেছে। কি ঠিক কিনা বলেন? আমি আর কথা লম্বা করছি না। প্রতি বছর এখানে মাহফিল হবে, আপনারা চান তো? ইনশাল্লাহ চান। কমিটি হাটে ঘাটে বাজারে অন্যান্য মাহফিলের মতো। ভাই ভাই, এই যে একটু একটু বসে, এক পাগড়ি বাব্বাটা নিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। তো এখন এই কমিটি অন্যান্য 10টা কমিটির মতো হাটে ঘাটে রাস্তায় দাঁড়িয়ে কালেকশন করেনি, তারা নিজেরাই কালেকশন, সম্মানজনক কালেকশন